শুরুতেই আমরা আমাদের এই গল্পের মেল লিডকে দেখতে পাই, যার নাম জো। সে আজকে হাতে সাদা ফুল নিয়ে চলে এসেছে একটা ফিউনারেলে, আর সেই ফিউনারেলটা অন্য কারো নয়, আমাদেরই গল্পের ফিমেল লিড সুয়ানের। জো তখন হাতে থাকা ফুলটা সুয়ানের কবরের ওপর রেখে বলে যে আম সরি, আমার অনেক বেশি দেরি হয়ে গেছে। আমি যদি তোমার পাশে থাকতাম তাহলে আমাদের দুজনের গল্পটা অন্যরকম হতে পারত। ঠিক সেই সময় ঘটনা 2025 সাল থেকে 2020 সালে চলে যায়, আর তখনই সুয়ান চোখ খোলে। সুয়ান চোখ খুলতেই চারিদিকটা দেখে ওর খুব অবাক লাগে। তখনই ওর পাশে দাঁড়িয়ে থাকা একটা ছেলেকে দেখতে পায়, যার নাম হান। ওরা দুজন মিলে আজকে একটা প্রোগ্রামে এসেছে, আর সেখানে ওরা দুজনে একসঙ্গে যখন ছবি তুলতে যাবে, হানের দিকে তাকিয়ে সুয়ানের মনে পড়ে যায় কিছু কথা। ভবিষ্যতে হানের সঙ্গে সুয়ানের বিয়ে হবে, কিন্তু ওদের দাম্পত্য জীবন মোটেই সুখের ছিল না। হান সবসময় সুয়ানকে অত্যাচার করত। শুধু তাই নয়, এই হানই সুয়ানকে খুন করে ফেলে। সেই জন্য সুয়ান তখন হানকে সবার সামনে মারতে শুরু করে। হান ভীষণ অবাক হয়ে যায়, সুয়ান ওকে হঠাৎ করে এইভাবে মারছে কেন। ওখানে থাকা স্টেজে আমাদের গল্পের নায়ক জো সেই সময় ডান্স পারফরমেন্স করছিল। সুয়ান তখন হানকে পেটাতে পেটাতে ওই স্টেজের ওপরে উঠিয়ে নিয়ে আসে। সুয়ানকে দেখে জো সেই সময় ওর দিকে অবাক হয়ে তাকিয়েছিল। এইভাবেই মার খেতে খেতে একটা টাইম হানের খুব রাগ হয়ে যায়, আর ও তখন সুয়ানকে স্টেজ থেকে ধাক্কা মেরে ফেলে দিতে চায়। কিন্তু সেই সময় সুয়ানের হাতটা জো ধরে নেয়, আর তারপর ওকে বাঁচিয়ে নেয়। আর এইভাবেই ওদের দুজনের প্রথম দেখা হয়। ঠিক সেই সময় সুয়ানের বেস্ট ফ্রেন্ড ওখানে চলে আসে, যার দিকে তাকালে সুয়ান দেখতে পায় ও তো হানকে বিয়ে করেছিল, কিন্তু বিয়ের পরেও হানের সম্পর্ক ছিল সুয়ানের এই বেস্ট ফ্রেন্ডের সঙ্গেই। আর ওরা দুজন এটাও প্ল্যান করেছিল যে ওরা দুজনে সুয়ানকে মেরে ফেলবে, তাহলে ওরা 80 কোটি টাকা পাবে। ওদের দুজনের এই সম্পর্ক যেদিন সুয়ান জানতে পেরে গিয়েছিল, সেদিনই ওরা দুজন মিলে সুয়ানকে খুন করে ফেলেছিল। যারা খুন করেছিল তারাই এখন সুয়ানের সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে সুয়ান খুব ভয় পেয়ে যায়, আর তাড়াতাড়ি করে ওখান থেকে পালিয়ে আসতে শুরু করে। আজকে ভ্যালেন্টাইন্স ডে, সেই উপলক্ষে এখানে অনেক বড় প্রোগ্রাম করছিল জো। ওখানে থাকা একটা পোস্টার দেখে সুয়ান বুঝতে পারে যে ও 2025 সাল থেকে 2020 সালে চলে এসেছে। 2025 সালে ওর মৃত্যু হয়েছে, আর ও টাইম ট্রাভেল করে 2020-তে এসেছে। আর এটা সুয়ান তখন কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। তখনই সুয়ানের কাছে ছুটতে চলে আসে জো। সুয়ান তখন অবাক হয়ে জোয়ের দিকেই তাকিয়ে থাকে। ডান্স পারফরমেন্স ছেড়ে জো এইভাবে বেরিয়ে গেছে বলে ওর সমস্ত ফ্যান্সরা ওকে তাড়া করতে শুরু করে। এই জন্য জো তখন সুয়ানের হাত ধরে একসাথে পালাতে থাকে। এইভাবে ওরা দুজনে অনেকটা দূরে চলে আসে, আর জো তখন নিজের ব্লেজারটা খুলে অন্য একটা গেঞ্জি পরে নেয়। সুয়ান দেখতে পায় যে জোয়ের হাতটা কিছুটা কেটে গেছে। সুয়ান বলে আম সরি, আমার জন্যই তোমার এমন হয়েছে। জো বলে এটা তেমন কোনো ব্যাপার নয়। সুয়ান তখন ওর কাছে থাকা একটা ব্যান্ডেড ওকে দিয়ে দেয়। জো তখন ওটাকে নিয়ে বলে থ্যাংক ইউ, আর বলে যে চলো আজকে আমি তোমাকে পৌঁছে দিই। সুয়ান তখন জোয়ের হাতে হাত রাখে। এরপর ওরা দুজনে চলে আসে সুয়ানের বাড়ির সামনে। সুয়ান তখন জোকে থ্যাংক ইউ বলে ওকে বাড়ি অবধি পৌঁছে দেওয়ার জন্য। জো বলে সুয়ান, আমি জানি না তুমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছ, তবে আজকের পর থেকে যখনই কোনো দরকার হবে তুমি আমাকে বলতে পারো, আমি সব সময় তোমাকে সাহায্য করব। সুয়ান যখন এরপর চলে যাচ্ছিল, জো ওর হাতটা ধরে আর ওর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। সুয়ান হাতটা ছাড়িয়ে ওখান থেকে চলে যেতে লাগলে জো ওকে আবারও ডাকে আর বলে গুড নাইট। সুয়ান গুড নাইট বলে ওখান থেকে চলে যায়। এরপর সুয়ান যখন বাড়িতে চলে আসে, ও ভাবতে থাকে যে ও 5 বছর অতীতে এইভাবে আসলো কি করে। তার থেকেও অবাক করা বিষয় হচ্ছে জো ওর সঙ্গে এইভাবে কথা বলছে কেন। তখনই সুয়ান দেখতে পায় ওর দরজার পাসওয়ার্ড কেউ আনলক করছে। সেই সময় দরজাটা খুলে ওখানে চলে আসে হান, যাকে দেখে সুয়ান খুব ভয় পেয়ে যায়, কারণ ও তো জানে যে ভবিষ্যতে এই হানই ওকে খুন করে ফেলেছিল। হান বলে সুয়ান, তোমার কি কিছু হয়েছে? তাহলে তুমি কেন আমাকে সবার সামনে ওইভাবে মারলে? তুমি তো জানো যে আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি, আর আমরা দুজন দুজনকে প্রমিস করেছি যে কেউ কাউকে কখনো ছেড়ে যাব না। তাহলে সবার সামনে তুমি কেন এইভাবে সিক্রেট করলে আজকে? সুয়ান বলে আমি তোমার সঙ্গে ব্রেকআপ করতে চাই। এমন কথা শুনে হান খুব অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে কেন? সুয়ান বলে তুমি আমাকে জিজ্ঞাসা করছো কেন? তুমি তো আমার সঙ্গে সম্পর্কে আছো শুধুমাত্র টাকার জন্য। তুমি কি ভেবেছো সেটা আমি বুঝতে পারি না?
কথাটা বলে সুয়ান যখন ঘরের ভেতরে যাবে ওর হাত ধরে আটকে রাখে জো আর বলে, আজকে তুমি পাবলিক প্লেসে অনেক সিন ক্রিয়েট করেছো, আর এখন তুমি আমার সঙ্গে ব্রেকআপ করতে চাইছো? তুমি কি ভেবেছো সবকিছু এতটা সহজ? তুমি নিশ্চয় নতুন করে জোয়ের সঙ্গে সম্পর্ক করেছো, না হলে ও কেন তোমাকে বাড়ি অবধি পৌঁছে দেবে? হান তখন সুয়ানের গলা টিপে ধরে বলে, সত্যি করে বলো, জোয়ের জন্যই তুমি আমাকে ঠকাচ্ছ তাই না? সেই সময় ভবিষ্যতের কিছু সিন দেখানো হয় যখন সুয়ানের সঙ্গে হানের বিয়ে হয়। ওরা দুজন 10 বছর প্রেম করার পর বিয়ে করেছিল, তাই সেদিন ওরা দুজনে অনেক অনেক বেশি খুশি ছিল। আর ওদের বিয়েতে সব থেকে বেশি খুশি ছিল সুয়ানের বেস্ট ফ্রেন্ড। কিন্তু বিয়ের পরে দেখা গিয়েছিল যে সুয়ানের বেবি হচ্ছিল না, তাই সুয়ানের যে শাশুড়ি ছিল সে সুয়ানকে দিন রাত ধরে খুব অপমান করত আর ওর জন্য বিভিন্ন রকমের ওষুধ এনে দিত। আর হান সে সারাদিন ধরে খুব বাজে ব্যবহার করত সুয়ানের সঙ্গে। ঠিক একই রকম অত্যাচার আজকে হান আবারও সুয়ানের উপরই করছে। তাই তো হানের এই চেনা রূপ দেখে সুয়ানের তখন মনে পড়ে যাচ্ছিল কথাগুলো। এই সময় লিওয়ান নামের একটা ছেলে ওখানে চলে আসলে হান তখন সুয়ানের সঙ্গে আবারও খুব ভালো ব্যবহার করতে শুরু করে, কারণ লিওয়ান তখন হানকে পুলিশের ভয় দেখিয়েছিল। আর এরপর হান ওখান থেকে বেরিয়ে যায়। এদিকে সুয়ানের বাড়ির সামনে তখনও জো দাঁড়িয়ে রয়েছে। আসলে এই লিওয়ান নামের ছেলেটাকে জোই পাঠিয়েছিল এটা দেখার জন্য যে সুয়ানের আসলে কোনো ক্ষতি করছে কিনা হান। তো বোঝাই যায় যে জো আসলে অনেক আগে থেকেই সুয়ানকে খুবই ভালোবাসে। সুয়ান নিজের গলাতে মারের দাগের দিকে তাকে ভাবে যে আমি বুঝতে পারছি যে হানের সঙ্গে আমার ব্রেকআপটা এত সহজে হবে না। আমি যখন একবার সুযোগ পেয়েছি জীবনটাকে নতুন করে শুরু করার জন্য, তখন এই জীবনে আমি আর কোনো ভুল করব না। আমার অনেক বেশি টাকা জমানো আছে বলে হান আমার সঙ্গে সম্পর্কে রয়েছে, আমাকে এই টাকাগুলোর কোনো একটা ব্যবস্থা করতে হবে। পরের দিন সকাল হয়ে গেলে সুয়ান চলে আসে জোয়ের সঙ্গে দেখা করতে একটা জায়গায়। তখন হঠাৎ করেই সুয়ান পড়ে যাচ্ছিল আর ঠিক সেই সময় জো আসে আর ওকে বাঁচিয়ে নেয়। আর সেই জন্য ওরা দুজন একে অপরের অনেক কাছাকাছি চলে আসে। জো বলে, আমি ভাবতে পারিনি এখানে তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। সুয়ান বলে, কালকের পুরো ব্যাপারের জন্য তোমাকে সরি। জো বলে, তুমি যদি সত্যি সরি হও আমাকে ট্রিট দাও তাহলে। এরপর ওরা দুজন মিলে একটা রেস্টুরেন্টে চলে যায় আর সেখানে গিয়ে খাওয়া দাওয়া করতে থাকে। কিন্তু কেউ কারোর সঙ্গে তেমন একটা বেশি কথা বলে না। জো বলে, আমি জানি তুমি হানের সঙ্গে হ্যাপি নও, আচ্ছা তাহলে তুমি আমার সঙ্গে প্রেম করো। এই কথাটা শুনে সুয়ান তখন বিষম খায়, কারণ ও ভাবতেই পারিনি যে জো হঠাৎ করে এমন কথা বলে বসবে। সুয়ান তখন মনে মনে ভাবে যে জোয়ের সঙ্গেই আমাকে রিলেশন করতে হবে, আর সেটা হবে মিথ্যে রিলেশন, কারণ না হলে আমি হানের সঙ্গে এত সহজে ব্রেকআপ করতে পারবো না। তখনই সুয়ানের নজর যায় জোয়ের হাতে সেই কাটা দাগের ওপর, আর ওর মনে পড়ে যায় ওর শাশুড়ি একবার ওকে মেরে ঠিক এমনই দাগ করে দিয়েছিল কপালে। জো বলে, সুয়ান এইবার আমি তোমাকে আর কোনো কষ্ট পেতে দেব না। এদের দুজনের মধ্যে কিছু তো একটা ব্যাপার গোপন রয়েছেই, আর সেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। এরপর সুয়ান অফিসে চলে আসে আর ভাবতে থাকে যে আমার কপালে যেরকম দাগ হয়েছিল সেই সেম দাগ কি করে জোয়ের হাতে ওইভাবে পড়লো। এটা কি শুধুই একটা কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে রয়েছে অন্য কিছু? তখনই অফিসে হানের সঙ্গে সুয়ানের দেখা হয়ে গেলে সুয়ান তখন হানকে ইগনোর করে ওখান থেকে পালাতে শুরু করে। ওখানেই জো দাঁড়িয়ে ছিল। ও বলে যে, হান তুমি এদিকে কোথায় যাচ্ছ? সবাই তোমার জন্য রিহার্সাল রুমে ওয়েট করছে। তো বোঝা যায় যে সুয়ানের একটা এন্টারটেইনমেন্ট কোম্পানি রয়েছে, আর সেখানেই এই হান জো এরা এক একজন এমপ্লয়ি আর পারফরমেন্স করে। এদিকে ভাবতে থাকে সুয়ান যে এইভাবে একই অফিসে কাজ করে ও কি হানের থেকে পালিয়ে থাকতে পারবে। তখনই হান ওকে মেসেজ করে বলে, কালকে রাতে আমি তোমার সঙ্গে অনেক বড় ভুল করেছি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার থেকে অনেক টাকা ধার নিয়েছি, আমি জানি। আমি আমার শেয়ারগুলোকে বিক্রি করে সেই টাকা আমি খুব তাড়াতাড়ি শোধ করে দেবো তোমায়, কিন্তু প্লিজ আমার সঙ্গে তুমি ব্রেকআপ করো না। এরপর সুয়ান চলে আসে রিহার্সাল রুমে, যেখানে সবাই প্র্যাকটিস করছিল, আর ওখানেই ছিল ওর বেস্ট ফ্রেন্ড মিলি। সুয়ান তখন মিলিকে বলে যে, জানিস একটা স্টোরি পড়ার পরে আমার বিয়ে করতে খুব ভয় লাগছে এখন। মিলি বলে, বিয়ে করতে ভয় লাগছে? কি স্টোরি শুনেছিস? সুয়ান তখন নিজের জীবনের গল্পটাই বলে যে ভবিষ্যতে আসলে ওর ক্যান্সার হবে, আর সেইটা শোনার পরে ওর হাজবেন্ড হান ওর বেস্ট ফ্রেন্ডের সঙ্গেই প্রেম করবে, আর ওরা দুজনে প্ল্যান করবে যে কিভাবে তাড়াতাড়ি করে সুয়ানকে মেরে ফেলা যায়, তাতে ওরা তাড়াতাড়ি করে সুয়ানের সমস্ত জমানো টাকা পেয়ে যাবে। আর তারপরে সেই মেয়েটার হাজবেন্ড আর বেস্ট ফ্রেন্ড দুজন মিলে সেই মেয়েটাকে একদম খুনই করে ফেলবে। মিলি বলে, তুই চিন্তা করিস না, আমি যদি আগে মরি তাহলে আমার সমস্ত সেভিংস আমি তোকে দিয়ে যাব।
আর তুই যদি আগে মরিস তাহলে আমিও তোর সাথে মরে যাব। কিন্তু সুয়ান তো জানে যে ওর বেস্ট ফ্রেন্ড এখন ভালো থাকলেও ভবিষ্যতে তার পেছনেই ছুরি মারবে। সুয়ান দেখে যে হানকে আসলে মনে মনে পছন্দ করে মিলি, কিন্তু সেটা মিলি কখনো কাউকে বুঝতে দিতে চায় না, কারণ হানের সঙ্গে তো সুয়ানের সম্পর্ক আছে। কিছুক্ষণ পরে সুয়ান দেখতে পায় যে মিলি ম্যানেজারের কাছে গেছে। সুয়ানে তখন মনে পড়ে যায় যে কিছুদিন পরে মিলি ওর থেকে ওর প্রজেক্টটা কেড়ে নিতে চাইবে আর নিজেই এই পুরো কোম্পানির প্রজেক্ট ডিজাইনার হতে চাইবে। আর মিলি এতটাই বাজে মেয়ে যে ম্যানেজারকে পটানোর জন্য ও ভুলভাল ইশারাও করে, যাতে সুয়ানের প্রজেক্টটা পুরোটাই ও লিড করতে পারে। এরপরে ম্যানেজার একটা মিটিং ডাকে আর সেখানে অ্যানাউন্স করে যে নেক্সট প্রজেক্টটা কাজ করবে মিলি। এটা দেখে ওখানে সবাই খুব অবাক হয়ে যায়, কারণ মিলি যে ভুলভাল ইশারা করেছিল ম্যানেজারকে সেটা কাজে দিয়েছে। ঠিক সেই সময় ওখানে জো চলে আসে আর বলে, আমি শুনলাম নতুন করে নাকি একটা প্রজেক্ট শুরু হচ্ছে, আমি কি সেই প্রজেক্টটার প্ল্যানটা দেখতে পারি? জোকে সবাই অনেক সম্মান করে, কারণ এই পুরো এন্টারটেইনমেন্ট গ্রুপটাতে টিচার হিসেবে জো রয়েছে। জো এসে যখন জানতে পারে যে মিলি এই প্রজেক্টটাকে লিড করবে, তখন জো তো এটা কিছুতেই মেনে নিতে পারে না আর বলে যে মিলি তো সবে সবে এই অফিসে জয়েন করেছে, এরকম কাউকে দিয়ে এই প্রজেক্টটা লিড করানো কখনোই যাবে না। জো তখন সুয়ানকেই বলে এই প্রজেক্টটা লিড করতে, আর সুয়ানকে হেল্প করবে হুইতিং নামের এই মেয়েটা। প্রজেক্টটা ফিরে পেয়ে সুয়ান তো ভীষণ খুশি হয়ে যায়, আর মিলি সে তো খুব রেগে যায়, এত কিছু প্ল্যান করলো কিন্তু কিছুই হলো না। আর এইটুকু কথা বলে জো ওখান থেকে চলে যায়। এদিন রাত হয়ে গেলে অফিস সেরে সুয়ান বাড়িতে চলে আসে আর মনে করতে থাকে যে এরপরে আসলে ওর সঙ্গে আর কি কি ঘটনা ঘটবে। এই সময় হান ওখানে টাওয়েল পরে চলে আসে আর এসে সুয়ানকে সরি বলে কালকের জন্য। নিজের বাড়িতে হানকে এইভাবে দেখে সুয়ান তো ভীষণ অবাক হয়ে যায়। হান তখন রাগ ভাঙানোর জন্য সুয়ানের সঙ্গে রোম্যান্স করতে চায়, কিন্তু সুয়ান তো এটা কিছুতেই চায় না। সুয়ান বারবার ধরে বোঝানোর চেষ্টা করে যে ওর এসব ভালো লাগে না, কিন্তু হান সে তো কোনো কথাই শুনতে চায় না। সেই সময় কেউ কলিং বেল বাজায়। হান খুব রেগে যায় যে এই অসময়ে কে এলো। তখনই জো মাস্ক পরে ওখানে চলে আসে আর বলে যে আমার কাছে খবর এসেছে যে এই ফ্ল্যাটে নাকি জল লিক করছে। হান বলে আমাদের ফ্ল্যাটে এসব কিছু হচ্ছে না, ঠিকঠাক করে খোঁজ খবর না নিয়ে যাত্রার বাড়িতে এরকম কলিং বেল বাজাও কেন, আমি তোমাকে পুলিশে দিতে পারি। হান তখন ধাক্কা দিয়ে হানকে বাইরে বার করে দেয় আর তারপর দরজাটা বন্ধ করে ফেলে, যাতে হান কিছুতেই ওর কাছাকাছি আসতে না পারে। আর সমস্ত কিছু ম্যানেজ করার পরে জো ওখান থেকে চলে যায়। জো এভাবেই সবসময় সুয়ানের পাশে থাকছে, যাতে সুয়ানের কখনো কোনো বিপদ না আসে। পরের দিন অফিসে মিলিকে লিফটের ভেতর দেখা যায়, আর সেই সময় হানের সাথে সাথে আরো অনেকে লিফটের ভেতরে ঢুকে গেলে হান আর মিলি দুজন মিলে অনেক কাছাকাছি চলে আসে। আর এই ব্যাপারটা দুজনেরই তখন কিন্তু বেশ ভালো লাগছিল, সেই জন্যই লিফট থেকে বেরিয়ে দুজন দুজনের দিকে তাকাতে অনেক লজ্জা পায়। অন্যদিকে জোয়ের সঙ্গে দেখা করতে আসে সুয়ান। সুয়ান বলে আমি আসলে তোমাকে থ্যাংক ইউ জানাতে এসেছি, কালকে ওই প্রজেক্টটা আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছিল, ওই প্রজেক্টটা পেতে তুমি আমাকে সাহায্য করেছো। জো বলে তুমি যেটা ডিজার্ভ করো আমি সেটাই করেছি, যাই হোক তুমি কি আমার টিমে জয়েন হতে চাও? সুয়ান বলে আমি আসলে এই টিম থেকে এত তাড়াতাড়ি বেরোতে পারবো না, এখান থেকে বেরোতে আমার সময় লাগবে। জো বলে তুমি কিন্তু আমার টিমে অলওয়েজ ওয়েলকাম, তাই তোমার যত ইচ্ছে সময় তুমি নিতে পারো। আর ওরা দুজনে প্ল্যান করে যে এই উইকেন্ডে ওরা একটা রেস্টুরেন্টে খেতে যাবে। তখনই মিলি এসে বলে কি রে সুয়ান, তুই আমার সঙ্গে প্ল্যানের কথা ভুলে গেলি? আমাদের না জিঙ্গিং হোটেলে যাওয়ার কথা আছে। এই নামটা শুনে জো খুব অবাক হয়ে যায়। এরপর জো ওখান থেকে চলে গেলে সুয়ান বলে আমি তো তোর সঙ্গে কোনো উইকেন্ডে প্ল্যান করিনি। মিলি বলে তুই এইভাবে জিজ্ঞাসা করছিস কেন, আমরা তো যা করি সবসময় একসাথেই করি, আর আমি যেখানে যাই সবসময় তো তুই আমার সাথে যেতিস। সুয়ান বলে কিন্তু আমার মনে হয় এখন থেকে সব জায়গায় আমি তোর সঙ্গে যেতে পারবো না। কথাটা বলে সুয়ান ওখান থেকে চলে যায়। অন্যদিকে জোকে দেখা যায় ও তখন কাউকে ফোন করে কিছু একটা ইনভেস্টিগেট করতে বলে। এরপর জোকে দেখা যায় ও তখন ওর পোষা বিড়ালটার সঙ্গে কথা বলছিল আর বলে যে আচ্ছা আমি কি সুয়ানকে সমস্ত সত্যিটা এত তাড়াতাড়ি বলে দিতে পারবো? আমি কি ওকে এটা বলতে পারবো যে আমি আসলে 5 বছর অতীতে এসেছি? ও কি আমার কথা বিশ্বাস করবে? তাহলে বোঝা যায় যে সুয়ানের পাশাপাশি জো সেও 5 বছর অতীতে এসেছে, আর সেই জন্যই সুয়ানের সঙ্গে যা যা অন্যায় হয়েছিল আগে, এবার জো সেই অন্যায়গুলো সুয়ানের সঙ্গে কিছুতেই হতে দিচ্ছে না। তাই তো ও সব সময় সুয়ানের পাশে পাশে থাকছে, ওকে সাহায্য করছে। কিন্তু কেউ কি আর বিশ্বাস করবে টাইম ট্রাভেলের কথা? কারণ ও তো জানে না যে সুয়ানও টাইম ট্রাভেল করেছে।
পরের দিন সুয়ান যখন অফিসে চলে আসে, মিলি ওর জন্য লাল রঙের খুব সুন্দর একটা জুতো আনে আর বলে উইকেন্ডে আমার সঙ্গে এই জুতোটা পরে বেরোবি। সুয়ানের তখন মনে পড়ে যায় যে এই জুতোটা আর একটা ড্রেস পরে ও যখন পার্টিতে গিয়েছিল, ও দেখতে পায় যে মিলির বাকি বন্ধুরা ওকে দেখে হাসাহাসি করছে, কারণ মিলি আর ও সেম জামা পরেই এসেছিল। কিন্তু মিলি অনেক সুন্দর করে সাজতে জানলেও সুয়ান কিন্তু অত ভালো করে সাজতে পারতো না, তাই তো ওকে নিয়ে সবাই মজা করে ওর গায়ে জল ঢেলে দেয়। আর সুয়ান এতটাই বেশি বোকা ছিল যে মিলির এই কাজকর্মগুলো বুঝতেই পারতো না। মিলি যে আসলে ওকে অপমান করার জন্য এগুলো সবসময় করতো, সেগুলো এখন সুয়ান খুব ভালো করেই বুঝতে পারে। এরপর সুয়ানের কাছে একটা ফোন আসে। আসলে সুয়ান একটা নতুন বাড়ির খোঁজ করছিল, যেখানে হান বারবার গিয়ে ওকে ডিস্টার্ব করবে না। ওখানেই তখন জো চলে আসে আর জো খুব খুশি হয় যে নতুন বাড়িতে যেতে চলেছে সুয়ান। আর ওদের দুজনের কথা দূর থেকে শুনতে পেয়ে যায় হান, আর ও তো ওদের দুজনকে এইভাবে একসাথে কিছুতেই মেনে নিতে পারে না। তখনই হান সুয়ানকে টানতে টানতে নিয়ে চলে আসে স্টোর রুমের ভেতরে। সুয়ানের সঙ্গে ও খুব খারাপ ব্যবহার করতে থাকে আর বলে, সত্যি করে বলো যে তুমি জোয়ের সঙ্গে আসলেই সম্পর্কে আছো কিনা। সুয়ান তখন কি বলবে বুঝতে পারে না। এদিকে জোয়ের নাম নিলে হান যদি জোয়ের কোনো ক্ষতি করে দেয়, তাই তো সুয়ান বলে যে জোয়ের সঙ্গে আসলেই ওর কোনো সম্পর্ক নেই। আমি তোমার সঙ্গে ব্রেকআপ করতে চাই, কারণ তুমি আমাকে একটুও ভালোবাসো না। এটা শুনে হান তখন আবারও সুয়ানের সঙ্গে অনেক ভালো ব্যবহার করতে থাকে, যেন ও সুয়ানকে নিজের জীবনের থেকেও অনেক বেশি ভালোবাসে। হান তখন সুয়ানের সঙ্গে আবারও রোম্যান্স করতে চায়, কিন্তু সুয়ানের তো এটা একদম ভালো লাগে না। ঠিক তখনই ওই স্টোর রুমের দরজা খুলে হিংতো নামের ওই মেয়েটা চলে আসে, আর এই জন্য ওদের রোম্যান্স করা আর হয় না। এরপর সুয়ান যখন ওয়াশরুমের ভেতরে চলে আসে, কোনো একটা মেয়ে হেল্প চাইছিল একটা স্যানিটারি ন্যাপকিনের জন্য। সুয়ান তারপর এই মেয়েটাকে সাহায্য করে, আর মেয়েটা তখন সুয়ানকে অনেকবার করে থ্যাংক ইউ বলে। মেয়েটা বলে, আমার নাম জিয়া, তুমি আমাকে এই নামেই ডাকবে। জিয়ার জামাতে দাগ লেগে গেছে বলে সুয়ান তখন নিজের শার্টটা জিয়াকে দিয়ে দেয়, যেটা দেখে জিয়া খুব খুশি হয়ে যায় যে সুয়ান আসলে ওকে কত হেল্প করছে। আর জিয়ার সাথে পরিচয় হয়ে সুয়ানেরও খুব ভালো লাগে, আর এইভাবে জিয়ার সঙ্গে সুয়ানের একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়ে যায়। জিয়া খুবই বক বক করে আর ভীষণ ছটফটে একটা মেয়ে, তাই জিয়ার সঙ্গে কথা বলতেও সুয়ানের অনেক বেশি ভালো লাগে। জিয়া চলে যায় সুয়ানকে নিয়ে একটা পার্লারে, যাতে সুয়ান নতুন করে একটা মেকওভার নিতে পারে। অন্যদিকে চেঞ্জিং রুমে মিলিকে দেখা যায় ও জামার চেন আটকাতে পারছিল না বলে হানকে ডেকে সাহায্য চায়। হান তখন ওই চেঞ্জিং রুমের ভেতরে চলে আসলে ওরা দুজন একে অপরের অনেক কাছাকাছি চলে আসে, আর তখনই ওরা দুজন রোম্যান্স শুরু করে দেয়। আর এসব করার পরে মিলি বলে যে আমাদের এটা করা ঠিক হচ্ছে না, কারণ তুমি সুয়ানের বয়ফ্রেন্ড। এরপর মিলি খুব সুন্দর করে সেজে সেই পার্টিতে চলে আসে, আর ও তখন সুয়ানকে ফোন করে তাড়াতাড়ি ডাকে, কারণ ও জানে সুয়ান অদ্ভুতভাবে সেজে আসবে আর ও সুয়ানকে অপমান করতে পারবে। আসলে আজকে একটা মেয়ের জন্মদিন, সেই পার্টিতেই এসেছে মিলি। মিলি ভীষণ সুন্দর করে সেজেছে বলে সবাই তখন মিলিকে অনেক সুন্দর বলতে থাকে। ঠিক সেই সময় ওখানে সুয়ান চলে আসে আর খুব সুন্দর স্মার্ট সেজে, যাকে দেখে ওখানে যতজন ছিল সবাই তো একদম হাঁ হয়ে যায়। ড্রেসটা তো দুজনের একই হয়নি, কিন্তু জুতোটা দুজনের সেম হয়ে গেছে। সেই জন্য সবাই তখন সুয়ানকে অপমান করে যে সুয়ানের জুতোটা নিশ্চয়ই নকল ব্র্যান্ডের, আর দামটাও নিশ্চয়ই কম হবে। মিলিকে কপি করার জন্য সুয়ান জুতোটা পরে এসেছে, কিন্তু সুয়ান কারোর কোনো কথা পাত্তা না দিয়ে ওখান থেকে ওয়াশরুমে চলে যায়। এদিকে মিলির তো খুব রাগ হচ্ছিল, ও সুয়ানকে যে ড্রেসটা পরে আসতে বলেছিল সুয়ান সেটা পরে আসেনি। এদিকে সুয়ান যখন ওয়াশরুমের ভেতর ছিল, আগের বারের মতোই সেই মেয়েগুলো ওয়াশরুমে এসে সুয়ানের নামে উল্টোপাল্টা কথা বলে, কিন্তু এবার ওদের সুয়ানের গায়ে জল ঢালার আগেই সুয়ান ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, আর ওদের করা অপমানগুলোই আবারও ওদেরকেই ফিরিয়ে দেয়। সবাই অবাক হয়ে যায় যে সুয়ান আগে কারোর কথার ওপর কোনো কথাই বলতে পারতো না, সেই সুয়ান আজকে এই কথাগুলো বললো। সুয়ান তারপর আবারও সেই পার্টিতে চলে আসে। সবাই তখন সুয়ানকে বলে যে কলেজ জীবনে চুচেন নামের একটা ছেলে ছিল যে অনেক বেশি ফেমাস, আর সুয়ান কোনো ফ্যাশন জানতো না বলে চুচেন আসলেই সুয়ানকে কোনোদিনও পাত্তা দেয়নি। এটা বলে ওরা সবাই সুয়ানকে অপমান করে। সুয়ান তখন বলে, হ্যাঁ আমি সেই সময় চুচেনকে মনে মনে পছন্দ করতাম, কিন্তু আমি চুচেনের অ্যাটেনশন পাওয়ার জন্য কোনো কিছু করিনি, যেমনটা মিলি করতো। এটা শুনে মিলি খুব রেগে যায়, কারণ ও সবসময় ছেলেদের অ্যাটেনশন পাওয়ার জন্য বিভিন্ন জিনিস করে থাকে। ঠিক সেই সময় চুচেন নামের ওই ছেলেটাও এই বার্থডে পার্টিতে চলে আসে, আর চুচেনকে দেখে সবাই খুব অবাক হয়ে যায়। আজকে অনেক বছর পর চুচেন আর সুয়ানের আবারও দেখা হলো। চুচেন বলে, সুয়ান তুমি আমাকে কলেজ জীবনে পছন্দ করতে কোনোদিনও বলনি তো। এমন কথা শুনে অনেক অকওয়ার্ড সিচুয়েশনে সুয়ান পড়ে যায়, তাই ওখান থেকে চলে যায়।
অন্যদিকে জো আর ওর নানাকে দেখতে পাওয়া যায়। জো তখন ওর নানাকে বলে যে ওর নানা মেং নামের যে মেয়েটার সঙ্গে জোয়ের বিয়ে ঠিক করেছে, জো সেই মেং নামের মেয়েটাকে বিয়ে করবে না। এটা শুনে নানা অনেক রেগে যায় আর বলে যে সে মেং এর মৃত বাবাকে কথা দিয়েছিল যে মেং এর সঙ্গে জোয়ের বিয়ে হবে। জো বলে আমি আসলে অন্য একজনকে পছন্দ করি। এটা শুনে নানা খুব অবাক হয়ে যায় আর বলো কে সেই মেয়ে, তার নাম কি, তার বাবার নাম কি? জো বলে আমি এখনো আমার নিজের মনের কথা তাকে জানাইনি, তবে খুব তাড়াতাড়ি জানিয়ে দেব। এটা শুনে নানা তো আরো বেশি করে রেগে যায়। এদিকে সুয়ান সে তো ছুটতে সেই রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে আসে আর ওর পেছন পেছন চুচেনও চলে আসে। চুচেন বলে তুমি জানো কলেজ জীবনে আমিও তোমাকে পছন্দ করতাম। এমন কথা শুনে সুয়ান তো খুব অবাক হয়ে যায়। তখনই জো ওখান থেকে গাড়ি নিয়ে যাচ্ছিল আর ওদের দুজনকে একসঙ্গে দেখতে পায়, যেটা জোয়ের তো দেখে খুবই জেলাসি হয়। সেই জন্য সাথে সাথেই সুয়ানকে ফোন করে আর বলে যে এক্সিবিশন ভেন্যুতে একটা প্রবলেম হয়েছে। এটা শুনে সুয়ান বলে যে ঠিক আছে আমি 30 মিনিটের মধ্যেই আসছি। সুয়ান তখন চুচেনকে গুড নাইট জানিয়ে ওখান থেকে চলে যায়। চুচেন নিজের মনের কথা জানালেও সুয়ান সেটাকে সেইভাবে পাত্তাই দিল না। অন্যদিকে মেং নামের ওই মেয়েটাকে দেখা যায় যার সঙ্গে জোয়ের বিয়ে ঠিক হয়েছিল। মেং এটা জানতে পেরে খুব রেগে যায় যে জো ওদের বিয়েটাকে ক্যান্সেল করেছে। এদিকে মিলিকে দেখা যায় ও তো খুব রেগে রয়েছে, আজকে যা যা প্ল্যান করেছে কোনো কিছু সাকসেসফুল হয়নি। এদিকে এক্সিবিশন ভেন্যুতে অপেক্ষা করছিল জো আর সেই সময় সুয়ান ছুটতে ছুটতে চলে আসে। জো বলে তুমি আসার আগেই আমি প্রবলেমটাকে সলভ করে ফেলেছি, তুমি একবার সবকিছু চেক করে নাও যে ঠিকঠাক আছে কিনা। সুয়ান তখন জোকে থ্যাংক ইউ বলে। কিছুক্ষণ পরে হঠাৎ করেই জো চারিদিকে কোথাও সুয়ানকে দেখতে পাচ্ছিল না। এদিকে সুয়ান স্টোর রুমে আসে কিছু জিনিস নেওয়ার জন্য। এদিকে দরজার ওপরেই একটা বাক্স আটকে ছিল। ঠিক সেই মুহূর্তেই জো ওখানে চলে আসে আর সুয়ানকে বাঁচিয়ে নেয়। আর বাক্সটা তখন জোয়ের গায়ের ওপর পড়ে আর সাথে সাথে অনেক পালক উঠছিল ওখানে। ওই জন্য ওরা দুজনেও একে অপরের কাছাকাছি চলে আসে আর সুন্দর একটা রোমান্টিক সিন তৈরি হয়ে যায়। সুয়ান তখন ওকে থ্যাংক ইউ বলে আবারও বাঁচিয়ে নেওয়ার জন্য। এরপর জো আবার সুয়ানকে বাড়ির দিকে নিয়ে আসে গাড়ি করে। জো বলে তুমি কিন্তু আগের থেকে অনেক বেশি স্মার্ট হয়ে গেছো। সুয়ান বলে প্রত্যেকটা মানুষের জীবনে এমন কিছু কিছু ঘটনা ঘটে যে জন্য মানুষ নিজেকে বদলাতে বাধ্য হয়। এটা শুনে জো তখন অবাক হয়ে সুয়ানের দিকে তাকায়। জো বলে আচ্ছা তুমি টাইম ট্রাভেলে বিশ্বাস করো? সুয়ান বলে তুমি বিশ্বাস করো? জো বলে হয়তো এরকম হতেও পারে। আচ্ছা এমন যদি সত্যি হয় তাহলে তুমি কি করবে? সুয়ান তখন ভাবতে থাকে যে আমি যে 5 বছর অতীতে এসেছি এটা কি আমি জোকে বলে দেব? কিন্তু তারপরেও আবার বলে না, এটা ভেবে যে জো হয়তো ওকে বিশ্বাস করবে না। এইদিকে মিলি মন খারাপ করে রাস্তায় যখন বসেছিল হান তখন আসে মিলির কাছে। আর মিলিকে এইভাবে দেখে হান খুব অবাক হয়ে যায়, জিজ্ঞাসা করে কি হয়েছে। অন্যদিকে সুয়ান আর জো ওরা দুজন চলে যায় একটা রাস্তার ধারে ধাবাতে। সেখানে ওরা দুজন ডিনার করবে বলে ঠিক করে। সুয়ান বলে তুমি সবসময় আমাকে সাহায্য করো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। এদিকে মিলি হানকে মিথ্যে বানিয়ে বানিয়ে গল্প দেয় যে আজকে ওকে সুয়ান অনেক অপমান করেছে। যেটা শুনে হান তো সুয়ানের উপর অনেক বেশি রেগে যায়। হান বলে চলো কোনো একটা হোটেলে, তুমি তো আর সারা রাত এইভাবে রাস্তায় বসে থাকতে পারবে না। এইদিকে সুয়ান আর জো যখন গল্প করছিল তখন জোয়ের মনে পড়ে যায় একদিন রাতে অনেকগুলো গুন্ডা ওকে খুব মারছিল আর বুলি করছিল। আর তখনই ওখানে চলে আসে সুয়ান। সুয়ান কিন্তু মার্শাল আর্টস জানতো, কিন্তু সেদিন সুয়ান অনেক বেশি ড্রিঙ্ক করে পুরো মাতাল ছিল। আর সেই জন্য সুয়ানকে দেখে ওখানে থাকা সমস্ত ছেলেগুলো ভয় পালিয়ে যায়। আর এই জন্য জো তখন সুয়ানকে থ্যাংক ইউ বলে। আর সেদিনই প্রথমবার সুয়ানকে দেখে জো ওর প্রেমে পড়ে গিয়েছিল। সুয়ান তারপর জোকে নিয়ে একটা জায়গায় চলে আসে আর সেখানে মাটি খুঁড়তে থাকে, কিন্তু কিছু খুঁজে না পাওয়ার জন্য খুব কান্নাকাটি করে। জো বলে তোমার বাড়ি কোথায় বলো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। তখনই মাটি খুঁড়তে খুঁড়তে ওখান থেকে একটা ছোট্ট বাক্স সুয়ান বার করে। ওখানে ছিল ছোট্ট একটা অ্যামুলেট। আর ওটাও তখন জোকে দেখায়, বলে এটা আমার কাছে একটা মূল্যবান সম্পদ, কারণ এটা আমার গ্র্যান্ডপা আমাকে দিয়েছিল, তাই সারা জীবন যত্ন করে রাখার জন্য আমি এখানে এটা লুকিয়ে রেখেছিলাম। কিন্তু গ্র্যান্ডপা এখন আর বেঁচে নেই বলে ও তো খুব কান্নাকাটি করতে থাকে। আর জোয়ের মুখটার দিকে তাকিয়ে বলে তোমাকে না অনেকটা আমার গ্র্যান্ডপার মতো দেখতে, তুমি বুড়ো হয়ে গেলে একদম আমার গ্র্যান্ডপার মতো দেখতে হয়ে যাবে। এটা শুনে জোয়ের তখন হাসি পায়। আর তারপর ওখানে বকবক করতে করতে সুয়ান ঘুমিয়ে যায়। জো তখন নিজের জ্যাকেট দিয়ে সুয়ানকে ঢাকা দিয়ে দেয় আর তারপর সুয়ানের পাশে ও শুয়ে পড়ে।
পরের দিন সকালে জো যখন আবারও সুয়ানের সঙ্গে দেখা করতে আসে, সুয়ান তখন ওর পোষা বিড়ালটাকে বলছিল, কালকে রাতে আমি মাতাল হয়ে এই ঘাসের ওপরে শুয়ে পড়েছিলাম। আমার মনে পড়ছে যে কেউ আমাকে এখানে নিয়ে এসেছিল, কিন্তু সেটা যে কে সেটা আমার মনে নেই। এটা শুনে খুব স্যাড হয়ে যায় জো, যে আসলে ওর কথা তো সুয়ানের মনেই নেই। সুয়ান তারপর ওর বিড়ালটাকে ওখানে রেখেই চলে যায়, আর জো তখন ওই বিড়ালটাকেই চুরি করে নেয়। সুয়ানকে তো নিজের কাছে করে পাবে না, তাই ওর বিড়ালটাকেই নিজের কাছে রাখে। এরপর থেকে সবসময় সুয়ানকে লুকিয়ে লুকিয়ে জো দেখত। আর সুয়ানের আরো বেশি কাছাকাছি যাওয়ার জন্যই জো সেই অফিসেই জয়েন করে যে অফিসে সুয়ান কাজ করত। কিন্তু ও দেখতে পেয়েছিল যে সুয়ান আসলে হানের সঙ্গে রিলেশনে রয়েছে, তাই জো বুঝতে পেরেছিল যে ও আসলে বড্ড বেশি দেরি করে ফেলেছে। সমস্ত অতীতের কথাগুলো তখন মনে পড়ে যায় জোয়ের, কিন্তু এই কোনো কথাই ও সুয়ানকে জানতে দেয় না। অন্যদিকে হান মিলিকে নিয়ে একটা হোটেলের সামনে চলে আসে, আর মিলি তখন নিজেকে সামলাতে না পেরে হানকে কিস করে আর তারপরে ওখান থেকে চলে যায়। হানের মনে তখন মিলির জন্য উথাল পাথাল শুরু হয়ে যায়। সেদিন রাতে সুয়ান বাড়িতে ফিরে আসলে ওকে তখন চুচেন নামের ওই ছেলেটা ফোন করে। চুচেনে থেকে ফোন পেয়ে সুয়ান খুব অবাক হয়ে যায়। চুচেনের কথাবার্তা শুনে বোঝা যায় যে ও আসলে সুয়ানের সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি করতে চাইছে, কিন্তু সুয়ান এমনিতেই নিজের জীবন নিয়ে অনেক বেশি ঘেঁটে রয়েছে, তাই চুচেনের এই প্রস্তাবটাকে সেইভাবে গুরুত্ব দিতে পারে না। পরের দিন সেই এক্সিবিশন ভেন্যুতে সবাই যখন প্র্যাকটিস করছিল, ওখানেই চলে আসে সুয়ান। আর সুয়ান যে এত সুন্দর স্মার্ট লুক নিয়ে এখানে এসেছে, ওকে দেখে তো সবাই অবাক হয়ে যায়। জো ভীষণ খুশি হয়, আর এই সব কিছুই সম্ভব হয়েছে শুধুমাত্র জিয়ার জন্য। হান এসে তখন অনেক প্রশংসা করতে থাকে সুয়ানের, যে তোমাকে তো খুব সুন্দর দেখাচ্ছে। আর সবার সামনে হান তখন সুয়ানকে জড়িয়েও ধরে, যেটা দেখে জো এর খুব রাগ হয়। মিলিও এসে সেই সময় অনেক প্রশংসা করে সুয়ানের, কিন্তু মিলিকে সুয়ান তেমন পাত্তা দেয় না। এরপর ওখানে র্যাম্প ওয়াক শুরু হয়ে যায়, আর সেখানে হান সেও ওয়াক করছিল। মিলি বলে, দেখ হানকে কত স্মার্ট লাগছে। ওই র্যাম্পেই জো হাঁটে, আর জোকে তো সব থেকে বেশি হ্যান্ডসাম দেখাচ্ছে। সেদিন শো শেষ হয়ে গেলে হান সুয়ানের সঙ্গে কথা বলতে আসে, আর সেই সময় জো ওখান থেকে বেরোচ্ছিল। ওখানে থাকা একজনের থেকে চা নিয়ে সেটা ও হানের গায়ে ছুঁড়ে মারে। এটা দেখে হান খুব অবাক হয়ে যায়। জো বলে, সরি, আমার হাত থেকে ভুল করে পড়ে গেছে। সবের জন্য হান জোয়ের ওপরে খুব রেগে যায়, আর ওখান থেকে ওয়াশরুমে চলে যায়। সুয়ান বুঝতে পেরেছে ওকেই সাহায্য করলো জো। এরপর একদিন সুয়ান দেখতে পায় যে জোয়ের সঙ্গে জিয়া, ওরা দুজনে একসাথে খুব ভালোভাবে কথা বলছে, আর ওদের কথা শুনে বোঝা যায় যে ওরা দুজন একে অপরের খুবই ক্লোজ। জো জিয়াকে অনেক দামি দামি গিফটও দিচ্ছে। ওদের দুজনকে একসঙ্গে দেখে সুয়ানের অজান্তে খুব মন খারাপ হয়ে যায়, আর ও বুঝতে পারে যে জিয়া আসলে জোয়ের গার্লফ্রেন্ড। জো আর জিয়া এরপর চলে আসে নানার সঙ্গে দেখা করতে। আসলে জিয়া অন্য কেউ নয়, সে তো এই জোয়েরই নিজের বোন। আর জো সে নিজেই অফিসে জিয়ার জন্য চাকরির ব্যবস্থা করে দিয়েছে। অন্যদিকে সুয়ান একটা ক্যাফেতে চলে আসে, আর সেখানে দেখা হয়ে যায় চুচেনের সঙ্গে। চুচেন তখন সুয়ানকে একটা চিঠি দেখায় আর বলে, কলেজ জীবনে তুমি আমাকে এই চিঠিটা পাঠিয়েছিলে। এই চিঠিটা পাওয়ার পরে আমার খুব কষ্ট হয়েছিল। চিঠিতে লেখা ছিল যে তুমি আমাকে কখনো বিরক্ত করবে না, তোমাকে আমি সহ্য করতে পারি না। সুয়ান খুব অবাক হয়ে যায় আর বলে, এই চিঠিটা তো আমি লিখিনি। তবে সুয়ান বুঝতে পারে এটা মিলি শত্রুতা করে লিখেছিল, যাতে চুচেন আর সুয়ান কখনোই এক হতে না পারে। কিন্তু চুচেন তো এটা সুয়ানের থেকে পেয়েছে ভেবে খুব কষ্ট পেয়েছিল। অন্যদিকে হান আর মিলিকে দেখা যায় ওরা দুজনে একটা রোমান্টিক রেস্টুরেন্টে এসে সময় কাটাচ্ছিল। সেদিন অনেক বেশি রাত হয়ে গেলে সুয়ান যখন বাড়ি ফিরছিল, ওর মনে হচ্ছিল কেউ ওকে ফলো করছে। আসলে সেটা অন্য কেউ নয়, সেটা হচ্ছে হান। হান বলে, তুমি আজকাল আমার সঙ্গে কথা বলো না, আমি ফোন করলে ফোনটাও ধরো না। এত সুন্দর করে সেজে গুজে অফিসে আসছো, কাকে সিডিউস করার চেষ্টা করছো তুমি? তোমার চরিত্র ঠিক তোমার মায়ের মতোই খারাপ। এটা শুনে সুয়ান খুব রেগে যায় ওর মায়ের ক্যারেক্টার নিয়ে কথা বলার জন্য। তখন আবারও ওর গলা টিপে ধরে টর্চার করতে থাকে, আর ঠিক সেই সময় ওখানে জো চলে আসে আর হানকে মারে। হানের সাহস কি করে হলো যে সুয়ানের গলা টিপে ধরে ও? সুয়ান এসে তখন জোকে থামায়, না হলে জো হয়তো রাগে হানকে আরো বেশি করে মারবে। হান বলে, এবার আমি শিওর হয়ে গেছি যে তোমাদের দুজনের মধ্যে সত্যি অ্যাফেয়ার আছে। আর তারপরে এত মার খেয়ে ভয় পেয়ে ওখান থেকে হান পালিয়ে যায়। সুয়ান তখন দেখতে পায় যে জোয়ের হাতে রক্ত বেরোচ্ছে, আর ঠিক সেই মুহূর্তেই জো সুয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে। সুয়ান খুব অবাক হয়ে যায়, কারণ এমনটা যে হবে ও এটা ভাবতে পারেনি। এরপরে সুয়ান ওর হাতে ওষুধ লাগিয়ে দেয় আর বলে, তুমি এত রাতে এখানে কি করছিলে?
জো বলে আমার তোমার জন্য চিন্তা হচ্ছিল। সুয়ান বলে তুমি আমার জন্য চিন্তা কেন করছিলে? জো বলে আমার সবসময় ভয় হয় তোমার না কোনো ক্ষতি হয়ে যায়। সুয়ান বলে তুমি এমনটা ভাবছই বা কেন? আসলে জো তো ভবিষ্যৎ থেকে এসেছে, ও জানে যে সুয়ান ভবিষ্যতে মারা যাবে, আর সেই জন্যই তো সুয়ানকে হারিয়ে ফেলার খুব ভয় হয় জোয়ের। ওদের দুজনকেই দূর থেকে কথা বলতে তখন মিলি শুনতে পায়। সুয়ান বলে দেখো জো, আমার বয়ফ্রেন্ড আছে আর তোমারও গার্লফ্রেন্ড আছে, তাহলে তুমি এগুলো কেন করছো? জো খুব অবাক হয়ে বলে আমার কোনো গার্লফ্রেন্ড নেই। সুয়ান রেগে বলে তুমি এইভাবে কিভাবে মিথ্যে কথা বলতে পারো? আমি নিজের চোখে দেখেছি জিয়া আর তোমাকে একসঙ্গে অনেক ক্লোজ ছিলে তোমরা। এটা শুনে তো ও আরো বেশি করে অবাক হয়ে যায়। সুয়ান বলে তুমি বলতে চাইছো যে জিয়া আমার গার্লফ্রেন্ড? সুয়ান বলে তাছাড়া আবার কি, তুমি এখন আমাকে মিথ্যে বললেও আমি তোমার কোনো কথা বিশ্বাস করব না। ও বলে সুয়ান তুমি কি আসলেই সত্যিটা জানো? আজকে এখানেই প্রথম পর্বটা শেষ হয়ে গেল। ওদের দুজনের এরপরে গল্প কি হতে চলেছে সেটা আমরা পরের পর্বেই দেখতে পাবো। আজকের ভিডিওটা লাইক করে দিয়ে কমেন্ট করো যে তোমরা নেক্সট পার্ট দেখতে চাও কিনা, তাহলে খুব তাড়াতাড়ি এই গল্পের নেক্সট পার্ট আমি নিয়ে আসবো। তাই আজকের জন্য বাই। জো সেই সময় প্রমাণ দেওয়ার জন্য ওর ছোট বোন জিয়াকে ফোন করে, আর এটা দেখে তো একদম অবাক হয়ে যায় সুয়ান। যাকে ও জোয়ের গার্লফ্রেন্ড ভাবছিল সে তো আসলে জোয়ের ছোট বোন। আর এরপরে তখন জো আর সুয়ান দুজনেই হাসতে থাকে। এরপর সুয়ান জোয়ের হাতে যে কাটা জায়গা সেখানে ওষুধ লাগিয়ে দেয় আর বলে সরি, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। জো সেই সময় সুয়ানের হাতটা শক্ত করে ধরে আর বলে আমাকে আর কখনো ভুল বুঝো না। ও তখন সুয়ানকে নিজের অনেকটা কাছে টেনে নিয়ে বলে কারণ আমি তোমাকে পছন্দ করি। জোয়ের মুখে এমন কথা শুনে খুব অবাক হয়ে যায় সুয়ান, আর কি বলবে বুঝতে পারে না। জো বলে চিন্তা করো না, আমি কখনো তোমার পথে বাধা হয়ে দাঁড়াবো না, তবে তোমার যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে সেটা আমি মেনেও নেব না। আমি তোমাকে সময় দিচ্ছি, সেই সময়টা তুমি নাও। তুমি ভেবে দেখো তোমার জীবনে আমাকে তুমি অ্যাকসেপ্ট করবে কিনা। অন্যদিকে হানকে দেখা যায় ও তো মার খেয়ে মন খারাপ করে একটা জায়গায় বসে আছে, আর ঠিক সেই সময় ওর কাছে আসে মিলি। মিলি এসে হানের এই অবস্থা দেখে ওরও খুব মন খারাপ হয়ে যায়, কারণ ও তো মনে মনে হানকে ভালোবাসে। মিলি তখন হানকে হসপিটালে নিয়ে যেতে লাগলে হান মিলিকে নিজের অনেক কাছে টেনে নেয়, আর তারপর কিস করতে গেলে মিলি মুখটা সরিয়ে নেয়, কিন্তু তারপর টেনে নিয়ে ওরা দুজনকে কিস করতে শুরু করে। মিলি মনে মনে বলে আমি ভাবতেই পারিনি হানকে আমি এত সহজে নিজের করে পেয়ে যাব। সেই দিন রাতে সুয়ান বাড়িতে ফিরে আসে আর বারবার করে জোয়ের বলা কথাগুলোই ভাবতে থাকে। অন্যদিকে জোকে দেখা যায় ও তখন বিড়ালটার সঙ্গে খেলছিল, আর ঠিক সেই সময় মেং নামের ওই মেয়েটা ওখানে চলে আসে যার সঙ্গে জোয়ের নানা ওর বিয়ে ঠিক করেছে। জো মেংকে দেখে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? মেং বলে আমি তো তোমার ফিয়ান্সি, তাই ফিয়ান্সি হয়ে তোমার বাড়িতে কি আসতে পারি না? কিন্তু এই মেংকে জোয়ের তো মোটেই পছন্দ নয়, তবে জোকে বিয়ে করার ভীষণ ইচ্ছে এই মেংয়ের। ও বলে তুমি কোনোদিনও এটা ভেবো না যে আমি তোমাকে বিয়ে করব। এটা শুনে মেং হাসে আর বলে দেখা যাবে তুমি আমাকে বিয়ে করো কিনা। কথাটা বলে মেং তখন সিডিউস করার জন্য ওর জামাটা খুলে ফেলে, যেটা দেখে জো তখন ওর গলা টিপে ধরে একদম দূরে ধাক্কা মেরে দেয়। এমনটা দেখে মেং তো একদম অবাক হয়ে যায়। পরের দিন সকাল হয়ে গেলেই সুয়ান অফিসে চলে আসে, আর জিয়া এসে বলে তোমার সঙ্গে একজন দেখা করতে এসেছে, আর সেই ছেলেটা ভীষণ হ্যান্ডসাম দেখতে। সুয়ান তখন বাইরে এসে দেখে যে ওর সঙ্গে আসলে চুচেন দেখা করতে এসেছে। চুচেন বলে আসলে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম আজকে তোমার জন্য ব্রেকফাস্ট দিই। সুয়ান তখন ওই ব্রেকফাস্টটা খুলে দেখে যে এর ভেতরে আসলে ওর প্রিয় খাবারটাই আছে। সেই সময় দূর থেকে জো এই সমস্ত কিছুই দেখতে পায়, আর ওর তো খুব রাগ হয়। জো এসেই সেই সময় ওই খাবারটা খেতে শুরু করে নিজেই, আর বলে আমি আসলে ব্রেকফাস্ট করে আসিনি তো সেই জন্য খাচ্ছি। জিয়া বলে তুই ওর ব্রেকফাস্ট কেন খাচ্ছিস, এটা তো তোর জন্য আনা হয়নি। সুয়ান তো আর মুখের ওপর বারণ করতে পারে না যে তুমি এটা খেও না। চুজেন বলে তুমি চিন্তা করো না সুয়ান, কালকে আমি তোমার জন্য আবার ব্রেকফাস্ট নিয়ে আসবো। এটা শুনে জো তো একদম হাঁ হয়ে যায়। জো তখন অ্যানাউন্স করে যে কালকে থেকে অফিসে 1 মাসের জন্য সবার ব্রেকফাস্ট ও অ্যারেঞ্জ করে দেবে। এটা দেখে তো ভীষণ অবাক হয়ে যায় সুয়ান। আসলে সুয়ানের পাশে কোনো ছেলে আসবে সেটা তো জোয়ের মোটেই পছন্দ নয়, তবে সুয়ানের এটা ভেবে খুব ভালো লাগছে যে আসলে জো পুরো বাচ্চাদের মতো হিংসুটেপনা করছে। তখনই সুয়ান সামনে তাকিয়ে দেখে যে হান আর মিলি খুব ক্লোজ। সেদিনই একটা লোক আসে দেখা করতে জোয়ের সঙ্গে, আর একটা রেইনকোটের অ্যাডভার্টাইজমেন্ট করতে চায়। জো তখন বলে ও অনেকগুলো প্রোডাক্ট নিয়ে অনেক বেশি ব্যস্ত রয়েছে, তাই এই কাজটা যেন হানকে দেওয়া হয়।
তো হান এই রেনকোটের অ্যাডভার্টাইজমেন্ট করতে রাজি হয়ে যায়। তারপর শুটিং শুরু হয়ে গেলে দেখা যায় হান তো ওখানে রেনকোট পরে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু ওর গায়ে বারবার করে জল ছোড়া হচ্ছে। বেচারা হানে সেই সময় খুব রাগ হচ্ছিল। এটা দেখে জো তো ভীষণ মজা নিচ্ছিল, কারণ ও জানে হান আসলেই বাজে ছেলে। আর হানের এই অবস্থা দেখে মিলির খুব কষ্ট হচ্ছিল। এরপর হান ওয়াশরুমে চলে আসে আর গালাগালি করতে থাকে জোয়ের নামে। ঠিক সেই সময় ওয়াশরুমে জো চলে আসে, আর তখনই ওদের তর্কাতর্কি থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। জো আবারও হানকে ধরে মারে যাতে হান কখনো সুয়ানকে কষ্ট না দেয়। সেই জন্য হান যেন তাড়াতাড়ি করে সুয়ানকে ছেড়ে দেয়, তাতে করে ওদের দুজনেরই অনেক ভালো। পরের দিন হানকে দেখা যায় স্টক মার্কেটে ও অনেক টাকা ইনভেস্ট করেছিল, কিন্তু সেই স্টক মার্কেট ডাউন থাকার জন্য ও সব টাকা জলে চলে যায়। এদিকে ও একটা বড় কোম্পানি থেকে লোন নিয়েছিল, সেই লোনের টাকা ওকে এই মাসের মধ্যে শোধ করতে হবে। ওখানেই তখন সুয়ান চলে আসে, আর হান খুব ভালো করে জানে যে সুয়ানের অনেক জমানো টাকা আছে। হান তখন সুয়ানের সঙ্গে অনেক ভালো ব্যবহার করতে থাকে, আর সরিও চায় আজ পর্যন্ত ও সুয়ানের সঙ্গে যা যা অন্যায় করেছে। এদিকে হানের থেকে ভালো ব্যবহার পেয়ে সুয়ানের আরো বেশি করে রাগ হয় যে ব্রেকআপটা এত সহজে হচ্ছেই না। সেদিনই সন্ধ্যা হয়ে গেলে মিলির সঙ্গে ওরা দুজন চলে আসে একটা ক্যাফেতে। সুয়ান খুব ভালো করে জানে যে হান আর মিলির মধ্যে সম্পর্ক আছে, তাই মিলিকে জ্বলানোর জন্য সুয়ান তখন হানের সঙ্গে এমনভাবে কথা বলতে থাকে যেন ওরা দুজন খুবই হ্যাপি কাপল। আর এটা দেখে সত্যি সত্যি মিলির খুবই জ্বলন হয়। পরের দিন জো সুয়ানকে ডেকে নিয়ে চলে আসে বক্সিং ক্লাবে। আসলে ও চাইছিল সুয়ান যাতে সেলফ ডিফেন্স শিখতে পারে, যখন ওকে কেউ অ্যাটাক করতে আসবে ও তাকে মারতে পারবে। তো প্রথম তো একদমই সুয়ান করতেই পারছিল না। জোয়ের বলা ইনস্ট্রাকশন অনুযায়ী সুয়ান খুব ভালো করতে পারে। জো বলে এরকম ভাবে প্রত্যেক দিনই সুয়ানকে একটু একটু করে প্র্যাকটিস করতে হবে, তাহলে ও সবটা শিখে যাবে। সেদিন প্র্যাকটিস করা হয়ে গেলে জো আর সুয়ান একসঙ্গে ফিরছিল। আজকে এই ক্লাস দেওয়ার জন্য সুয়ান তখন ওকে থ্যাংক ইউ বলে। জো বলে থ্যাংক ইউ বলার কিছু হয়নি, এটা তো আমার ডিউটি। এরপর সুয়ান যখন বাড়ির দিকে যায় তখন জো ওকে ডাকে। জো বলে এটা হয়তো আমার বলা উচিত নয়, কিন্তু বিশ্বাস করো হান ছেলেটা মোটেই ভালো না, তুমি ওর সঙ্গে কখনোই হ্যাপি থাকতে পারবে না। সুয়ান বলে আমি জানি, কথাটা বলে ও ওখান থেকে চলে যায়। পরের দিন সুয়ান একটা রেস্টুরেন্টে চলে আসে অফিসের একটা প্রজেক্টের ব্যাপারে ডিসকাস করার জন্য, আর সেখানে প্রজেক্ট ম্যানেজারও ছিল। আজকে এই মিটিংয়ে জয়েন করার কথা ছিল জো, তবে ও ভেতরে না ঢুকে বাইরেই দাঁড়িয়েছিল। সুয়ান ওই প্রজেক্টের ব্যাপারে বেশ কিছু কথা বলে প্রজেক্ট ম্যানেজার সুয়ানকে উল্টো অপমান করে দেয়। সুয়ানের সেই জন্য মন খারাপ হয়ে যায়, তাই মিটিংয়ের মাঝখান থেকেই ও বেরিয়ে আসে। তবে এখানেও জোকে দাঁড়িয়ে থাকতে দেখে খুব অবাক হয়ে যায়। জো তখন সুয়ানকে একদম নিজের কাছে টেনে নেয় আর বলে ওই প্রজেক্টটাতে তো আমি তোমায় দায়িত্ব দিয়েছিলাম, ওরা বার করে দিল তুমি মেনে নিলে, তুমি কেন সবকিছু মুখ বুঝে সহ্য করো সব সময়। সুয়ান বলে ওরা যদি আমাকে বার করে দেয় তাহলে আমি কি করতে পারি। ওরা দুজন সেই সময় দুজনে অনেক কাছাকাছি চলে আসে। সেই সময় জো সুয়ানকে কিস করতেই যাবে, তবে সুয়ান নিজের মুখটা সরিয়ে নেয়। আর সুয়ান তখন খুব লজ্জা পেয়ে যায়, নার্ভাস ফিল করতে থাকে, আর সেটা জো খুব ভালো করে বুঝতে পারে। সুয়ান খুব লজ্জা পেয়ে ওখান থেকে চলে যায়। অন্যদিকে হান আর মিলিকে দেখা যায় ওরা দুজন মিলে একটা রেস্টুরেন্টে চলে এসেছে। মিলি সবসময় হানের কাছে সুয়ানের নামে উল্টোপাল্টা কথা বলে, কিন্তু আবার ভালো সাজারও নাটক করে যাতে হান ওর আসল রূপটা ধরতে না পারে। কিন্তু হান সে তো ভীষণ চালাক, ও মনে মনে বলে যে আমি মিলিকে আমার পাশে এইভাবেই ঘোরাবো, কিন্তু বিয়ে আমি সুয়ানকেই করব, কারণ সুয়ানের অনেক টাকা আছে। মিলি এসে সেই সময় শক্ত করে হানকে জড়িয়ে ধরে আর বলে তুমি আমার পাশে সব সময় থাকবে তো। হান বলে আমি তোমার পাশে সব সময় থাকবো। পরের দিন অফিসে চুচেন আসে সুয়ানের সঙ্গে দেখা করতে। চুচেন বলে আমি আজকে তোমার জন্য খুব হেলদি খাবার নিয়ে এসেছি। ঠিক সেই সময়ই জো অফিসে আসছিল আর ও ওদের দুজনকে দেখতে পেয়ে যায়, আর দেখে তো ওর খুবই জেলাসি হতে শুরু করে। চুচেন বলে আমি শুনলাম তোমাদের অফিসে নাকি একটা কুকিং শো শুরু হবে, সেখানে নাকি কিছু মেল কুকদের দরকার। সুয়ান বলে হ্যাঁ, কিন্তু তোমার আবার হঠাৎ করে ক্যামেরার সামনে আসার ইচ্ছে কেন হলো। চুচেন মনে মনে বলে কারণ আমি তাহলে সব সময় তোমাকে দেখতে পাবো। চুচেন বলে আসলে আমার খুব ইচ্ছে আছে, কারণ আমি ভালো রান্নাও করতে জানি। তবে জো তো এটা খুব ভালো করে বুঝতে পারে যে চুচেনের আসলে প্ল্যানটা কি। এরপরে বেশ কিছু মডেলদের নিয়ে আসা হয় আর সেই কুকিং প্রোগ্রাম শুরু করা হবে বলে কিছু ইন্টারভিউ চলতে থাকে, আর তাতে চুচেন সিলেক্ট হয়ে যায়।
এটা দেখার পরে জো চলে আসে সুয়ানের সঙ্গে দেখা করতে আর জিজ্ঞাসা করে, আচ্ছা চুচেন এই অফিসে হঠাৎ করে মডেল হয়ে জয়েন করছে কেন? সেটা কি শুধুমাত্র তোমার জন্য? সুয়ান বলে, আমার তো তাই মনে হয় না, তবে ও বলল যে ওর রান্না করতে খুব ভালো লাগে। জো তখন কি বলবে বুঝতে পারে না, ও তো আর এটা বলতে পারছে না যে তোমার পাশে আমি চুচেনকে সহ্য করতে পারি না। এরপর জো ওখান থেকে চলে যায় আর সুয়ান বুঝতে পারে যে জেলাসির জন্যই সুয়ানকে এই প্রশ্নগুলো করলো জো। এমনই একদিন অনেক রাত করে অফিসে কাজ করছিল সুয়ান। সেদিন তারপর অফিসে কাজ সেরে সুয়ান যখন ফিরছিল ও দেখতে পায় যে টেডি বিয়ারের ড্রেস পরে ওর সামনে এসে কেউ নাচ করছে। আর শুধু তাই নয়, সুয়ানকে হাসানোর চেষ্টা করছে, ওর মুড ভালো করে দেওয়ার চেষ্টা করছে। এটা দেখে সুয়ানের সত্যি সত্যি খুব ভালো লাগে। তখনই ওরা দুজন হাতে হাতে একটা গেম খেলে। আর এটা দেখতেই সুয়ানের মনে পড়ে যায় যে ও যখন খুব ড্রাঙ্ক হয়ে গিয়েছিল আর প্রথমবার ওর জোয়ের সঙ্গে দেখা হয়েছিল, ও জোয়ের সঙ্গে হাতে হাতে ঠিক এই গেমটাই খেলেছিল। জো তখন নিজের মাথাটা খুলে ফেলে আর দেখা যায় এটা তো জো। সুয়ান তখন অবাক হয়ে যায় আর বলে, তার মানে আমার তোমার সঙ্গে দেখা হয়েছিল সেদিন। এটা ভেবে সুয়ান তখন খুব হাসতে থাকে, ও তো ভাবতেই পারেনি ওই ছেলেটা জো হবে। জো বলে, বলো আজকে সারপ্রাইজটা কেমন দিলাম, তুমি খুশি হয়েছো তো? সুয়ান বলে, আমি ভীষণ খুশি হয়েছি। এরপর জোয়ের গাড়িতে সুয়ান উঠে যায় বাড়ি যাওয়ার জন্য। সেই সময় জো জানিয়ে দেয় যে আমি আসলে 5 বছর অতীতে টাইম ট্রাভেল করে এসেছি। এমনটা শুনে সুয়ান খুব অবাক হয়ে যায়। সুয়ান ভাবতে পারেনি যে ও যেরকম 5 বছর অতীত মানে 2025 থেকে 2020 সালে এসেছে, ঠিক তেমন জো সেও 25 থেকে 2020 সালে এসেছে। এরপর সুয়ান চলে আসে জোয়ের বাড়িতে আর সেখানে ওই বিড়ালটাকে দেখতে পেয়ে সুয়ান অনেক খুশি হয়ে যায়। জো বলে, আমার মনে হয় হানের সঙ্গে তোমার এখনই ব্রেকআপ করে ফেলা উচিত। সুয়ান বলে, আমি তোর সঙ্গে ব্রেকআপ করতেই চাই, কিন্তু ও যা সাইকো টাইপের ছেলে, ও আমার সঙ্গে এত সহজে ব্রেকআপ করবে না। জোয়ের খুব ভয় হয়, কারণ 5 বছর পরে সুয়ান আর বেঁচে থাকবে না। আর সুয়ান এটা খুব ভালো করেই জানে যে 5 বছর পরে ও মরে যাবে, কারণ সেই সময় ওর ক্যান্সার হবে। সুয়ান বলে, আচ্ছা আমি তো মারা যাওয়ার পরে টাইম ট্রাভেল করে এখানে এসেছি, কিন্তু তুমি জীবিত অবস্থায় থেকে টাইম ট্রাভেল করলে কি করে? তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় যেদিন সুয়ানের ফিউনারেল সেরে জো বাড়ির দিকে আসছিল, তখন রাস্তায় একটা গাড়ি ওকে ধাক্কা মারে। আর গাড়িটার সাথে ওর এতটাই বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয় যে রাস্তায় ওখানেই জো মারা যায়। তবে জো বলে না যে 5 বছর পরে ও মরে যাবে, কারণ এটা শুনলে হয়তো খুব কষ্ট পাবে সুয়ান। এরপর সেই কুকিং প্রোগ্রামটা শুরু হয়ে যায়। সেখানে 3 জন ফেমাস মডেল হিসেবে জো, হান আর চুচেন জয়েন করে। ডিরেক্টর তখন ওদেরকে বুঝিয়ে দিচ্ছিল যে ওদেরকে আসলে ঠিক কিভাবে করতে হবে। এই শোতে লোকে রান্না দেখার থেকেও মডেলদের বেশি দেখবে। যারা এই মডেলদের বেশি করে ফ্যান, তারাই এই শোয়ের রিভিউ বাড়াবে। এরপর শুটিং শুরু হয়ে যায় আর ওরা 3 জন মিলেই রান্না করা শুরু করে। শুটিং চলার মাঝখানেই সেই সময় ওখানে মেং চলে আসে। আর মেং হচ্ছে ফিল্ম স্টার, ও তখন এই কুকিং প্রোগ্রামে জয়েন হতে চায়, কিন্তু সবাই মিলে তখন মেংকে বলে যে এটা শুধুমাত্র ছেলে মডেলদের নিয়েই হচ্ছে, এখানে তো কোনো মেয়ে হুট করে জয়েন করতে পারবে না। মেং যেহেতু অনেক ফেমাস একজন ফিল্ম স্টার, সেই জন্য ওর পাওয়ার দিয়ে ঠিকই এখানে ঢুকে যেতে পারে। তবে সমস্যাটা হচ্ছে যদি একটা মেয়ে এখানে ঢুকে যায়, তাহলে এই কুকিং প্রোগ্রামটার কিছু জিনিস চেঞ্জ করতে হবে, যেমন কাপল হয়ে ওরা সবাই এই কুকিং প্রোগ্রামটা করবে। এরপর মেং সেই কুকিং প্রোগ্রামের জন্য ড্রেস পরে চলে আসে আর জোয়ের পাশে দাঁড়িয়ে পড়ে, কারণ ওরা দুজনে কাপল হয়ে এবার কুকিং প্রোগ্রামটা চালাবে। তারপর ডিরেক্টর ঠিক করে দেয় যে সুয়ান হানের সঙ্গে খেলবে আর মিলি খেলবে চুচেনের সঙ্গে। চুচেনের তখন খুব স্যাড লাগে যে ও একসঙ্গে সুয়ানের সঙ্গে খেলতে পারছে না। এইবার ওদের শুটিংয়ে হবে যে ওরা রান্না করার জন্য বেশ কিছু ইনগ্রেডিয়েন্টস এইখানে চারপাশ থেকে জোগাড় করবে, আর সেই সমস্ত কিছুই ক্যামেরায় ভিডিও হতে থাকবে। শুটিং শুরু হয়ে গেলেও জো তখনও একদম ভালো ব্যবহার করছিল না মেংয়ের সঙ্গে, সেই জন্য মেংয়ের খুবই রাগ হয়। এদিকে মিলি, সেও চুচেনের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করে, কারণ মিলির হানের সঙ্গে খেলার ইচ্ছে ছিল। এদিকে হান, সে তো সুয়ানের সঙ্গে খুবই ভালো ব্যবহার করছিল, কারণ সুয়ানকেও বিয়ে করতে পারলে ও সুয়ানের সমস্ত জমানো টাকাগুলো নিজের করে পেতে পারবে। কিন্তু সুয়ান হানের এই সমস্ত প্ল্যানটা তো খুব ভালো করেই জানে। মিলি, সে তো ওদের দুজনের উপর দূর থেকে নজর রাখতে থাকে। এদিকে শুটিং এর মাঝখানে হঠাৎ করে নাকি একটা সাপ জিয়ার পায়ে কামড়ে নিয়েছে। এটা সে সময় চুচেন দেখতে পেয়ে জিয়ার পাটা চেক করতে আসে। কামড়ানো দাগটা দেখে চুচেন বলে, আমার মনে হচ্ছে এটা বিষাক্ত নয়,
তবে জিয়ার তো অনেক টেনশন হচ্ছিল। চুচেন তখন জিয়াকে নিজের পিঠের ওপর তুলে নেয় যাতে ওরা দুজন তাড়াতাড়ি করে মেডিকেল ক্যাম্পের দিকে যেতে পারে। এদিকে হানের থেকে সুয়ান বেশ কিছুটা দূরে পালিয়ে আসে আর জলের ভেতরে একটা লাল রঙের বাক্স দেখতে পায়। আর এদিকে জো সে তো মেংকে কোনোভাবেই পাত্তা দিচ্ছে না, সেই জন্য মেংয়ের খুব রাগ হচ্ছে। এত কষ্ট করে এখানে এসেছিল কিন্তু কোনো কিছুই ওর প্ল্যান মতো হচ্ছে না। সুয়ান ওই লাল বাক্সটা জল থেকে ওঠানোর জন্য ও জলে নিজেই নেমে যায়। আর এটা দূর থেকে দেখতে পেয়ে জো তো ভীষণ ভয় পেয়ে যায়। ও তখন তাড়াতাড়ি করে জলে নেমে যায় সুয়ানকে বাঁচানোর জন্য। ও বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি জানো এটা কতটা ডেঞ্জারাস হতে পারে? সুয়ান বলে, তুমি এত আমার ক্লোজ এসো না, যে কোনো মুহূর্তে ক্যামেরাম্যানরা এখানে চলে আসতে পারে। জো বলে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। এরপর ওরা দুজন মিলে সেই জল থেকে ওই বাক্সটা উদ্ধার করে ফেলে। সুয়ান যখন ওই বক্সটা নিয়ে ফিরছিল, মিলি তখন সুয়ানকে দেখতে পেয়ে ওই বক্সটা চায়। আসলে এই বক্সটা খোঁজা হচ্ছে এই গেমেরই একটা পার্ট, যে এটা খুঁজে পাবে আগে সেই জিতবে। সুয়ান এটা দিতে না চাইলে মিলি তখন ওর থেকে জোর করে কেড়ে নিতে চায়, কিন্তু সুয়ান সে তো এখন ক্যারাটে শিখে গেছে, তাই ও মিলিকে খুব সহজেই হারিয়ে ফেলে। আর সুয়ান ওর সঙ্গে এমনটা করলো দেখে মিলি তো সুয়ানের ওপর খুব বেশি করে রেগে যায়। সুয়ান তখন আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। সুয়ান বলে, সত্যি আমি আগের থেকে অনেক বেশি সাহসী হয়েছি। এরপর ডিরেক্টর অনেক বাহবা দিতে থাকে সুয়ানকে, কারণ ওই রেড বক্সটা ও খুঁজে পেয়েছে। সুয়ান জিতেছে এটা দেখে জো, চুচেন, জিয়া ওরা সবাই খুব খুশি হয়। সেদিন রাতে মিলি খুব মন খারাপ করে দাঁড়িয়েছিল, কারণ ও ওই লাল বক্সটা পেয়ে জিততে পারেনি। হান এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? মিলি তখন হানকেও রাগ দেখাতে থাকে, কারণ হান আর সুয়ান একসঙ্গে টিম বানিয়ে আজকে খেলেছে। হান মিলির সঙ্গে খেলেনি, সেই জন্য মিলি তখন খুব স্যাড হয়ে ওখানে থাকা যে টেন্ট ছিল সেটার ভেতরে ঢুকে যায়। হান তখন মিলিকে ফলো করতে করতে ওর ভেতরেই চলে আসে, আর ওরা দুজন মিলে ওই টেন্টের ভেতরেই রোম্যান্স করতে শুরু করে। সেই সময় টেন্টের সামনে দিয়ে চুচেন যাচ্ছিল আর ওদের দুজনকে রোম্যান্স করতে দেখে ফেলে। চুচেন খুব ভালো করে জানে যে হানের সঙ্গে সুয়ানের রিলেশন রয়েছে, সেই জন্য চুচেন এটা দেখে খুব অবাক হয়ে যায় যে হান আসলে সুয়ানকে কিভাবে ঠকাচ্ছে। অন্যদিকে সুয়ান আর জোকে একসঙ্গে দেখা যায়। সুয়ান তখন বলছিল যে আমি এত কিছু করছি, কিন্তু আমি কি আসলেই আমার ভাগ্য বদলাতে পারবো? পৃথিবীতে কেউ কি কখনো তাদের ভাগ্য বদলাতে পারে? জো বলে, পৃথিবীর সবাই কিন্তু তাদের জীবনে এরকম অতীতে ফিরে আসার সুযোগও পায় না। আমার মনে হয় আমাদের হাতে ভাগ্য বদলানোর সুযোগ রয়েছে, আর সেই জন্যই জীবন আমাদেরকে আরেকবার সুযোগ দিয়েছে নতুন করে সমস্ত কিছু ঠিক করে নেওয়ার জন্য। কথাটা বলে জো তখন সুয়ানের কপালে কিস করে, আর তারপর আস্তে আস্তে ওরা দুজনই দুজনের অনেক কাছে চলে আসে, আর প্রথমবারের জন্য ওরা দুজন একে অপরকে কিস করে। আর ওদের কিসটা ছিল ভীষণই রোম্যান্টিক। পরের দিন পুরো শুটিংয়ে সবাই মিলে একটা রেস্টুরেন্টে খেতে আসে। সেই সময় মেং জোয়ের অনেক ক্লোজ বসেছিল, যেটা দেখে খুবই জেলাসি হতে থাকে সুয়ানের। তবে জো মেংকে তো একদম সাথে সাথেই সরিয়ে দেয়, আর এটা আবার খুব ভালো লাগে সুয়ানের। পরের দিন একটা মেয়ের সঙ্গে হানকে দেখা যায়। ওরা দুজনে তখন কিছু ফটোশ্যুট করছিল। ফটোশ্যুট করা হয়ে গেলে যখনই হান ড্রেসিং রুমে আসে, ওখানেও মিলিকে দেখতে পায়, আর তখনই ওরা দুজন সেই ড্রেসিং রুমেই একে অপরের সঙ্গে তুমুল রোম্যান্স শুরু করে দেয়। ডিরেক্টর সেই সময় নেক্সট ফটোশ্যুটের জন্য ফোন করছিল, কিন্তু ওরা রোম্যান্সে এতটাই ব্যস্ত যে ফোন ধরারই সময় পায় না। এদিকে ডিরেক্টর খুব ক্ষেপে যায় তখন হানের ওপর। কিছুক্ষণ পরে হান আর মিলি ওখানে চলে আসে, আর ডিরেক্টর তখন ওদেরকে যা নয় তাই বলে অপমান করে, কারণ হানের জন্য প্রচুর সময় নষ্ট হয়ে গেছে। তাই হানকে ওরা এই ফটোশ্যুটে আর নেবে না। হানও তেমন এদেরকে পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যায়। এরপর হান জানতে পারে ডিরেক্টর অনেক টাকা দাবি করেছে আজকের পুরো দিনটা নষ্ট করার জন্য, আর হানকে এই কম্পেনসেশন দিতেই হবে। তবে হান বুঝতে পারছে না এত টাকা হঠাৎ করে ও কোথা থেকে পাবে, কারণ ও যা টাকা পায় সেগুলো সবই জুয়া খেলে উড়িয়ে দেয়। হানের জন্য সেই সময় মিলিরও চিন্তা হচ্ছিল, অনেক টাকা এখন হানের লাগবে। সেই জন্য সুয়ানের মন খুশি করতে ও সুয়ানকে নিয়ে চলে আসে একটা ফ্যান্সি রেস্টুরেন্টে ওকে ট্রিট দিতে। তবে হান কিন্তু খুবই বুদ্ধি ধরে, ও সোজাসুজি সুয়ানের কাছে টাকা চায় না, কারণ এতদিন ধরে অলরেডি ও সুয়ানের থেকে অনেক অনেক টাকা নিয়ে ফেলেছে। আর সুয়ান খুব ভালো করে বুঝতে পারে যে হানের এখন অনেক টাকার দরকার, সেই জন্য সুয়ানের সঙ্গে এত ভালো ব্যবহার করছে। পরের দিন রাতে সুয়ানকে হান একটা জায়গায় ডেকে নিয়ে আসে, আর যখনই ওই জায়গাটাতে সুয়ান চলে আসে, ওখানে আকাশে অনেক সুন্দর সুন্দর বাজি ফাটতে শুরু করে। এটা দেখে সুয়ান তো ভীষণ অবাক হয়ে যায়, আর সাথে সাথে ও দূরে তাকিয়ে দেখতে পায় যে জো ওকে প্রপোজ করতে আসছে। কিন্তু পরক্ষণেও দেখে এটা জো নয়, এটা তো হান।
আর এটা দেখার পরেই সুয়ানের মনটা খুব খারাপ হয়ে যায়। আসলে হান আজকে প্রপোজ করবে বলেই এই সমস্ত কিছু আয়োজন করেছে, যাতে ও খুব তাড়াতাড়ি সুয়ানকে বিয়ে করে নিতে পারে আর সুয়ানের জমানো টাকাগুলো নিজের করে নিতে পারে। সুয়ান তখন সবার সামনে হাঁটু গেড়ে একটা ডায়মন্ড রিং দিয়ে প্রপোজ করে সুয়ানকে। আর সুয়ান যেহেতু হানের এই সমস্ত প্ল্যান বুঝতে পেরেছে, তাই ও হানের এই প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেয়। দূরে দাঁড়িয়ে জো এই সমস্ত কিছুই দেখে। ওর তখন ভীষণ কষ্ট হচ্ছিল যে সুয়ান হানের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছে, কিন্তু ওদের দুজনকে একসঙ্গে মিলি কোনোভাবেই সহ্য করতে পারছে না। আসলে সুয়ান সবকিছু জেনে বুঝেই তো করছে। আজকে আবার সুয়ানের জন্মদিন, তাই হান খুব সুন্দর করে ওখানে সবাইকে ডেকে সেই জন্মদিন সেলিব্রেট করছিল। সেখানে সবাই অনেক মজা করলেও জোয়ের তো একদমই মুড অফ, তাই ও অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে। কারোর সঙ্গে তেমন কথাও বলে না, মুখটাও গোমরা করে রাখে। আর এই ব্যাপারটা সুয়ান খুব ভালো করে বুঝতে পারে। এদিনই রাতে সুয়ান যখন ওই পার্টি থেকে বেরোচ্ছিল, মিলির সঙ্গে ওর দেখা হয়ে যায়। মিলি তখন বলে যে আমি তোকে কখনোই হানকে পেতে দেব না, আমার যদি হান না হয় তাহলে তোরও হবে না। কথাটা বলে মিলি তখন ওই ছুরি দিয়ে প্রথমে নিজের হাতটা কাটে আর তারপরে ও সুয়ানকে অ্যাটাক করার চেষ্টা করে। সুয়ান নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ও বুকের ভেতর ছুরিটাকে গিঁথে দেওয়ার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তেই ওখানে চলে আসে জো, আর ও তখন সুয়ানকে বাঁচিয়ে নেয়। জো তখন সুয়ানকে কোলে নিয়ে ওখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। এরপর একটু দূরে নিয়ে আসে আর ওর বুকে যেখানে ছুরি গিঁথে গিয়েছিল সেই জায়গাটায় ও ব্যান্ডেড লাগিয়ে দেয়। আর তখন ওরা দুজনের অনেক কাছাকাছি চলে আসে, আর সেই জন্য ওরা একে অপরকে কিস করে। আসলে সুয়ান সে তো জোকে মন থেকে ভালোই বেসে ফেলেছে, কিন্তু ওরা দুজনেই মনে মনে অন্য প্ল্যান করে রয়েছে হান আর মিলিকে সাহায্য করার জন্য। আর অন্যদিকে মিলি আর হানকে দেখা যায় ওরা দুজনে একই হোটেলের রুমে সারা রাত ধরে রোম্যান্স করতে থাকে। পরের দিন সুয়ান যখন অফিসে চলে আসে, ওর হাতে ডায়মন্ড রিং দেখে সবাই জিজ্ঞাসা করে কি ব্যাপার। সুয়ান তখন বলে যে হান ওকে প্রপোজ করেছে। এটা দেখে অফিসের এমপ্লয়িরাও খুব হ্যাপি হয়ে যায়। সেই দিনই রাত হয়ে গেলে হান আর মিলি ওরা চলে যায় একটা রেস্টুরেন্টে। সেখানে হান মিলিকে বলে যে সরি, আমি তোমাকে বিয়ে করতে পারছি না। তুমি তো জানো আমার কত লোন বাকি রয়েছে, আর সেই জন্য আমাকে সুয়ানকে বিয়ে করতেই হবে। মিলি বলে ঠিক আছে, তুমি ওকেই বিয়ে করো, কিন্তু আমাকে কখনো ভুলে যেও না। পরের দিন ওই অফিসেরই একটা এমপ্লয়ি, যে মেয়েটার নাম হচ্ছে হুইতং, ওকে মিস্টার বাই বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে যায়। এই মিস্টার বাই মনে মনে হুইতংকে অনেক ভালোবাসে, কিন্তু সেই কথা হুইতংকে কখনো জানাতে পারেনি। হুইতং বাড়িতে এসে দেখে ওর হাজবেন্ড আর মেয়ে খাবার খাচ্ছে, আর ওর হাজবেন্ড এতটাই খারাপ যে সারাদিন বাড়িতে বসে থাকে, কোনো রকমের কাজ করে না, আর কোনো কাজ করার ইচ্ছেও নেই। এটা নিয়ে হুইতং যখনই ওর হাজবেন্ডকে বলে, ওর হাজবেন্ড উল্টে ওকেই অপমান করে। তখনই দেখা যায় হুইতংয়ের পেটে হঠাৎ করে খুব ব্যথা হচ্ছে। পরের দিন সুয়ান চলে যায় হানকে নিয়ে একটা শপিং মলে। সেখানে হানকে উচিত শিক্ষা দেবে বলে সুয়ান অনেক দামি দামি জিনিসপত্র পছন্দ করে, তাতে হান ওর হবু বউকে এইগুলো কিনে দিতে বাধ্য হয়, আর ওর টাকাও অনেক খরচ হয়। আর বেচারা হান, সে তো সুয়ানকে বিয়ে করার জন্য ওর মুখের ওপর কিছু নাও বলতে পারছে না। আর এভাবেই হানকে উচিত শিক্ষা দিচ্ছে সুয়ান। অন্যদিকে চুচেনকে দেখা যায় ওর তো মুড ভীষণ অফ যে সুয়ান বিয়ে করতে চলেছে হানকে। সেই জন্য একটা বারে এসে অনেক ড্রিঙ্ক করতে থাকে। আর তখনই ওই বারে জিয়া চলে আসে, আর জিয়াকে চুচেন তখন নিজের মনে সব দুঃখের কথা বলে দেয়। আর তারপরে চুচেন জিয়ার কাঁধে মাথা রেখেই শুয়ে পড়ে। আর জিয়ার মুখ দেখে মনে হয় ও কিন্তু একটু একটু করে চুচেনকে পছন্দ করতে শুরু করেছে। পরের দিন হানকে দেখা যায় ও তখন সুয়ানের জন্য অপেক্ষা করছিল, কারণ আজকে সুয়ানকে ওর মা বাবার সঙ্গে মিট করাবে। ঠিক সেই মুহূর্তেই হানের মা বাবা আর সুয়ান একসঙ্গে ওখানে চলে আসে। সুয়ান আজকে ইচ্ছে করে জঘন্যভাবে সেজে এসেছে যাতে হানের মা বাবা ওকে একদম পছন্দ না করে। এরপর ওরা সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করলে সুয়ান তখন এমন এমন কথা বলে আর ওর মা বাবার সঙ্গেও ভালো করে ব্যবহার করে না, যেটা দেখে হানের মা বাবা সবাই খুব অবাক হয়ে যায় যে এমন একটা মেয়েকে হান বিয়ে করতে চলেছে। হান নিজেও অবাক হয়ে যায় যে সুয়ান এত পরিপাটিভাবে কথা বলে, হাঁটাচলা করে, সেই সুয়ানের আজকে হলোটা কি। হানের মা বাবা তখন হানকেই বকাবকি করে যে হান কেমন মেয়েকে পছন্দ করেছে। এরপর সুয়ান যখন রেগে মেগে ওখান থেকে বেরিয়ে যাচ্ছিল, হান এসে সুয়ানকে আটকানোর চেষ্টা করে। সুয়ান তখন বলে আমি তোমার সঙ্গে ব্রেকআপ করতে চাই, তোমার মতো ওই ফ্যামিলিতে আমি কখনোই যাব না বিয়ে করে। ওদেরকেই দূর থেকে সে সময় চুচেন দেখতে পেয়ে যায়। হান এদিকে সুয়ানকে যেতে দিচ্ছিল না বলে সুয়ান তখন হানকে পেটানো শুরু করে, যেটা দেখে চুচেন তো খুব খুশি হয়ে যায়। বেচারা হান মার খেয়ে ওর মা বাবা তখন ওখান থেকে ওকে নিয়ে চলে যায়। বাড়িতে এসে হান বুঝতে পারে যে সুয়ান আসলে বিয়েটাকে ক্যান্সেল করার জন্যই এসব করেছে। আর শুধু তাই নয়, সুয়ানের কাছে মার খাওয়ার পরে ওকে ওর মায়ের হাতেও মার খেতে হয়।
এরপরে হান সুয়ানের বাড়িতে চলে আসে আর বারবার করে দরজা ধাক্কা দিতে থাকে, কিন্তু ওই বাড়ি থেকে তখন অন্য একটা ছেলে বেরিয়ে আসে আর বলে এই বাড়িতে আগে যে থাকতো সেই বাড়িটা বিক্রি করে দিয়েছে। এটা দেখে হান তো অবাক হয়ে যায় যে সুয়ান এখান থেকে কবে চলে গেছে সেটাও হানকেও বলেনি। এরপর সুয়ানকে দেখা যায় ও জিনিস গুছিয়ে নিয়ে চলে আসে জোয়ের বাড়িতে, আর জো অনেকক্ষণ আগে থেকেই ওখানে সুয়ানের জন্য অপেক্ষা করছিল। সুয়ান ঠিক করেছে ও এখন থেকে জোয়ের সঙ্গেই থাকবে, কারণ ফাইনালি ও হানের সঙ্গে ওর বিয়েটাকে ক্যান্সেল করতে পেরেছে। এখন জোয়ের সঙ্গে সম্পর্কতে ওকে আর কেউ কখনো কোনো বাধা দিতে পারবে না। সিঁড়ি থেকে উঠতে গিয়ে হঠাৎ করেই সুয়ান পড়ে যাচ্ছিল, তবে জো ওকে ধরে ফেলে। ওরা দুজন তখন দুজনের ভীষণ কাছে চলে আসে আর তারপরেই ওরা একে অপরকে কিস করে। এমনিতেই ওরা দুজন এখন একসঙ্গে থাকা শুরু করবে। এরপর জো সুয়ানকে ওর বাড়ির ভেতরে ও কোন ঘরে থাকবে সেটা দেখাতে নিয়ে আসে, কিন্তু সেই সময় সিঁড়ির ওপরে ওরা দুজন একসঙ্গে অনেক রোম্যান্স শুরু করে দেয়, কারণ জো নিজের ভালোবাসাটাকে এতদিন ধরে মনের মধ্যে চেপে রেখেছিল, কিন্তু এখন ও সুয়ানকে নিজের করে পেয়েছে। এখন সুয়ানের কাছে আর কোনো বাধা নেই জোয়ের কাছে আসতে। জো অবশেষে এতগুলো বছর ধরে ভালোবাসার পর সুয়ানকে কাছে পেয়েছে, তাই এরকম সুবর্ণ সুযোগ কি কখনো হাতছাড়া করা যায়? পরের দিন সকালে হান অফিসেও চলে আসে, কিন্তু সেখানে ও দেখতে পায় না সুয়ানকে। সেই জন্য সুয়ানের জিনিসপত্রগুলো ভাঙচুর করতে শুরু করে। ঠিক সেই সময় ওখানে সুয়ান চলে আসলে হান তখন সুয়ানের সঙ্গে ভীষণ খারাপ ব্যবহার করে। সুয়ান কোনো কথার উত্তর না দিয়ে সবার সামনে ও হানকে মারতে শুরু করে। এসব দেখে হান তো একদম অবাক হয়ে যায়। তবে যখনই হান সুয়ানকে মারতে যাবে জো এসে সুয়ানকে বাঁচিয়ে নেয়। সুয়ান তখন একটা ভিডিও হানকে দেখায় যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে মিলি আর হান একে অপরের সঙ্গে রোম্যান্স করছে, আর তার মানে ও বিয়ে করতে চায় সুয়ানকে, কিন্তু তার পরিবর্তে সুয়ানকেও ঠকাচ্ছে। হান যে এইভাবে সবার সামনে ফেসে যাবে সেটাও বুঝতে পারেনি। অফিসের সবাই এটা জানতে পেরে তো ছি ছি করতে থাকে। এরপর পুরো অফিসে ওই রোম্যান্সের ভিডিওটা ভাইরাল হয়ে যায়। হান মিলির সঙ্গে দেখা করে আর মিলিকে বলে তুমি চিন্তা করো না, আমাদের সম্পর্ক কেউ কখনো ভাঙতে পারবে না। কিন্তু মিলির অনেক চিন্তা হচ্ছিল এই ভিডিওটা যদি একবার এই অফিসের মালিকের কাছে যায় তবে সেটা তো মোটেই সুবিধার বিষয় হবে না। এরপর অফিসের মালিক হানকে ডেকে পাঠায় আর হানকে এই অফিস থেকে ফায়ার করে দেয়, যেটা শুনে হান তো একদম অবাক হয়ে যায়। এরপর সেই মালিক মিলিকেও ডেকে পাঠায় আর মিলিকেও ফায়ার করে দেয়। এটা জানতে পেরে মিলিও খুব অবাক হয়ে যায়। অন্যদিকে অবশেষে আজকে জো আর সুয়ান ওরা দুজনে ফাইনালি খুশি হয়েছে, কারণ ওদের জীবন থেকে ওই নোংরা নোংরা বাজে বাজে মানুষগুলো চলে গেছে। এখন ওদের দুজনের সম্পর্কের মাঝখানে আর কেউ কখনো আসবে না। পরের দিন সকালে মিলিকে যখন ফায়ার করে দেওয়া হচ্ছিল সেই সময় ও সুয়ানের পা ধরে ক্ষমা চায় আর বলে সুয়ান যেন ওই অফিসে চাকরিটাও রাখতে দেয়, কিন্তু সুয়ান মিলিকে ফিরিয়ে দেয়। অন্যদিকে হান সেও চাকরি হারিয়ে রাতে মদ খেয়ে মাতলামি করতে থাকে, কারণ হান নিজের জীবনে সমস্ত কিছুই হারিয়ে ফেলেছে। তবে মিলি কথা দেয় যে ও হানকে কখনোই ছেড়ে যাবে না আর হানকে ও বিয়ে করবে। এদিকে জিয়া আর চোচেন ওরা মাঝে মাঝে রেস্টুরেন্টে দেখা করে আর অনেক গল্প করে, আর ওদের মধ্যে এখন খুব সুন্দর একটা বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেছে। তবে চোচেনের সামনে জিয়া এখন একটু একটু করে লজ্জা পায়। দেখতে দেখতে সেই দিনটা চলে আসে যেদিন হানের সঙ্গে মিলির বিয়ে। যেদিন সুয়ানের সঙ্গে হানের বিয়ে করার কথা ছিল সেই দিনটাতেই হান মিলিকে বিয়ে করছে। সেই বিয়েতেই ওখানে সুয়ান চলে আসে আর সুয়ানকে দেখে হান খুব অবাক হয়ে যায়, কারণ ও ভাবতে পারেনি ওর বিয়েতে সুয়ান আসবে। হান তখন সুয়ানের দেওয়া গিফটটা ওপেন করে দেখে ওখানে ওর নামে কোর্টে মামলা করেছে সুয়ান, কারণ হান ওর থেকে অনেক টাকা ধার নিয়েছে কিন্তু সেগুলো এখনো শোধ করেনি। এদিকে মিলি যখন কোণের সেজে খুব সুন্দরভাবে দাঁড়িয়েছিল ঠিক তখনই সুয়ান ওখানে আসে। সুয়ান বলে অবশেষে হানকে তুই তো নিজে করে পেয়ে গেলি, কিন্তু ভবিষ্যতে কখনো আমার কোনো ক্ষতি করার চেষ্টা করলে মনে রাখিস আমি তোকে কখনো ছেড়ে দেব না। তারপর নিজের ইউজ করা ব্যাগটা গিফট হিসেবে ও মিলিকে দিয়ে দেয়, যেটা দেখে মিলি খুবই রেগে যায়। এরপর হান আর মিলি ওদের দুজনের বিয়ে হয়ে যায়। পরের দিন সেই হুইতং নামের মেয়েটাকে দেখা যায় ওর হাতে তখন একটা ইউএসডি রিপোর্ট ছিল। ও তখন ছাদ থেকে ঝাঁপ দিয়ে সুসাইড করবে, কিন্তু সেই সময় মিস্টার বাই এসে হুইতংকে বাঁচিয়ে নেয়। হুইতং বলে যে আমি ইউএসডি রিপোর্ট করেছি আর তাতে স্টমাক ক্যান্সার ধরা পড়েছে। এটা শুনে মিস্টার বাইয়ের তখন খুব কষ্ট হয়, কারণ হুইতং তো ওর ভালোবাসার মানুষ। মিস্টার বাই তখন হুইতংকে বোঝায় যে ট্রিটমেন্ট করলে হয়তো হুইতং ঠিকঠাক হয়ে যাবে, তাহলে হুইতং এখনই কেন মরার সিদ্ধান্ত নিচ্ছে? এটা তো আসলেই খুবই বোকামি। এই কথা যখন সুয়ান জানতে পারে ও খুব ভেঙে পড়ে। জো এসে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার, তুমি এরকম কান্না করছো কেন? সুয়ান বলে আমি বুঝতে পেরেছি যে আমি কোনো ভাগ্যই বদলাতে পারবো না, যদি আমার সাথে সেটা না হয় তাহলে সেটা অন্য কারো না কারোর সাথে হবে।
মনে আছে আমার কপালে একটা কাটা দাগ ছিল, ঠিক একই রকম কাটা দাগ আমি তোমার হাতে দেখতে পেয়েছিলাম। আমার স্টমাকে ক্যান্সার হওয়ার কথা ছিল, কিন্তু সেটা এখন হুইতংয়ের হয়েছে। শুধুমাত্র আমার জন্য আমি আমার ভাগ্য বদলাতে চেয়েছি বলে আমার জন্য অন্য মানুষরা কষ্ট পাচ্ছে, তারা মরে যাচ্ছে। আমার হানকে এই বিয়ে করা উচিত ছিল, কেন আমি হানকে বিয়ে করলাম না। এরপর সুয়ানের হসপিটালে যখন জ্ঞান ফেরে ও ওর পাশে জোকে দেখতে পায়। জো সেই সময় উঠে যায় সুয়ান উঠেছে বলে। জো সুয়ানের সঙ্গে অনেকভাবে কথা বলার চেষ্টা করে, কিন্তু সুয়ান জোয়ের সঙ্গে কোনো কথাই বলে না। কারণ সুয়ানের এখন মনে হচ্ছে যে ওর ভাগ্য বদলানোর জন্য এখন যদি জোয়েরও কিছু হয়ে যায় তাহলে ও কখনোই নিজেকে ক্ষমা করতে পারবে না। কারণ সুয়ান কখনোই চায় না ওর পছন্দের ওর ভালোবাসার মানুষগুলোর কোনো ক্ষতি হোক শুধুমাত্র ওর জন্য। সেই জন্য জো তখন খুব মন খারাপ করে ওখান থেকে চলে যায়। এরপর সুয়ান আসে হুইতংয়ের সঙ্গে দেখা করতে, কারণ হুইতং ওই একই হসপিটালেই ভর্তি ছিল। সুয়ানের তখন হুইতংয়ের জন্য খুব খারাপ লাগছিল, ওর ভাগ্য বদলানোর জন্যই বেচারা হুইতংয়ের ক্যান্সার হয়ে গেল, যেটা কিনা ওর হওয়ার কথা ছিল। তখনই মিস্টার বাই আসে হুইতংয়ের সঙ্গে দেখা করতে, কিন্তু ভেতরে যায় না, কারণ ওরা দুজনেই তখন কথা বলছিল। পরের দিন মিলিকে দেখা যায় হানের মা তখন মিলিকে এক গাদা জামা কাপড় দিয়ে বলে এগুলোকে তুমি ধুয়ে রেখো। আসলে হানের মা সেই আগের মতো একই রকমের দজ্জাল রয়েছে। মিলির তো খুব রাগ হয় যে ও কেন জামা কাপড় ধোবে, সেই জন্য বাড়ির সমস্ত জিনিসও ভাঙচুর করে। এরপর মিলি আর হান জানতে পারে যে জোয়ের নানার অনেক বিশাল বড় একটা কোম্পানি রয়েছে, তার মানে জো বিশাল বড় লোক। আর সুয়ান কিভাবে এত বড় লোক একটা ছেলেকে পেয়ে গেল, এটা তো মিলি কোনোভাবেই মেনে নিতে পারছে না। সেখানে এখন বেচারা হান, তার তো একটা ঠিকঠাক চাকরি নেই। পরের দিন হুইতং একটা রেস্টুরেন্টে চলে আসে, আর ওখানে এসেও দেখতে পায় ওর বর অন্য একটা মেয়ের সঙ্গে এখানে খুবই ক্লোজ ভাবে দাঁড়িয়ে রয়েছে, যেটা দেখে হুইতং তো ভীষণ রেগে যায়, কারণ ওর বর যে এমন এটা ও কখনো ভাবতেই পারেনি। ওই রেস্টুরেন্ট থেকে হুইতংকে সেই সময় মিস্টার বাই বেরিয়ে যেতে দেখে। মিস্টার বাই তখন হুইতং এর কাছে হাসে, জিজ্ঞাসা করে কি হয়েছে। আমি জানি তোমার হাজবেন্ড অনেকদিন আগে থেকেই তোমাকে চিট করছে, আমি নিজের চোখে দেখেছিলাম, কিন্তু আমি তোমাকে কিছু বলিনি, ভেবেছিলাম তুমি এটা জানতে পারলে খুব কষ্ট পাবে। হুইতং বলে ও আমাকে যতই ঠকাক না কেন তবুও আমি এখনো ওকেই ভালোবাসি। এদের দুজনের চরিত্রটা যেন মনে হচ্ছে হুইতং যেন সুয়ান, আর এই মিস্টার বাই সে জো। মিস্টার বাই ঠিক তেমনই হুইতংকে অনেক বছর ধরে ভালোবেসে গেছে, কিন্তু কোনোদিনও নিজের মনের কথা হুইতংকে বলতে পারেনি, কিন্তু তার পরিবর্তে সবসময় হুইতং এর পাশে থেকেছে। এমনই একদিন হুইতং সুয়ানকে নিজের বাড়িতে নিয়ে আসে, কিন্তু ওখানে দরজার কাছে ও দেখতে পায় অন্য একটা মেয়ের জুতো। তাতে হুইতং বুঝে যায় যে ওর বরের যে গার্লফ্রেন্ডটা রয়েছে সে নিশ্চয়ই বাড়িতে এসেছে। আর শুধু তাই নয়, এসে ওদের দুজনকে একসাথে রোম্যান্সও করতে দেখতে পায়। প্রথমে হুইতং এর হাজবেন্ড হুইতংকে উল্টোপাল্টা কথা বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু হুইতং সে তো আগেও সব কিছু চোখে দেখেছে, আর এখনো সবটা জানি যে আসলে ওর বর খুবই খারাপ মানুষ। সুয়ানের মনে পড়ে যায় ওর সঙ্গে ঠিক এই একই ঘটনা ঘটেছিল। ও বাড়ি এসে দেখতে পেয়েছিল হান আর মিলি খুব ক্লোজ রয়েছে, আর ওদের দুজনকে যখন হাতে নাতে সুয়ান দেখতে পেয়েছিল ওরা দুজনই তখন সুয়ানের ওপর অত্যাচার করেছিল। শুধু তাই নয়, সেদিন ওরা দুজন সুয়ানকে মেরে ফেলেছিল। আজকেও হুইতং এর হাজবেন্ড হুইতংকে ধাক্কা দেয়, কিন্তু এবারও ভাগ্য পরিবর্তন করে সুয়ান হুইতংকে বাঁচিয়ে নেয়। সুয়ান তো ক্যারাটে জানে, সেই জন্য হুইতং এর হাজবেন্ডকে সুয়ান খুব পেটাতে থাকে, কিন্তু হুইতং এর তখন অনেক কষ্ট হচ্ছিল ওর হাজবেন্ডের এই রূপ দেখে। সুয়ান বলে যে হুইতং এর হাজবেন্ড হুইতংকে ঠকাচ্ছে তো কি হয়েছে, হুইতং যেন কখনোই বাঁচার আশা ছেড়ে না দেয়, কারণ একদম প্রথম স্টেজেই ক্যান্সার ধরা পড়েছে, তাই হুইতং যদি ট্রিটমেন্ট করে তাহলে ও অবশ্যই সুস্থ হয়ে যাবে। মিস্টার বাই এসে তখন বলে হুইতং আমি তোমার পাশে সব সময় থাকবো। এরপর সুয়ান ওখান থেকে চলে যায়। সেদিন বাড়িতে ফিরে সুয়ান সমস্ত কিছু জোকে জানায় যে আসলে ওর জীবনের সেই একই গল্পটা হুইতং এর জীবনেই হচ্ছে, তাই ও যতই নিজের জীবন বদলানোর চেষ্টা করুক না কেন সেই বদলানোটা অন্যের জীবনে ঠিক একই হয়ে ফিরে আসবে। এটা শুনে জো সেও অনেক চিন্তায় পড়ে যায় যে সত্যি যদি এমনটা হয় তাহলে ভবিষ্যতে কি হবে। এমনই একদিন রাস্তা পার হচ্ছিল সুয়ান, আর সেই সময় একটা গাড়ি সুয়ানের দিকেই আসছিল, মনে হচ্ছিল সুয়ানকে ধাক্কা মারারই চেষ্টা করছে। তখনই জো ওখানে চলে আসে আর ও সুয়ানকে ধাক্কা দিয়ে ওখানে দাঁড়িয়ে থাকে, আর গাড়িটা এসে তখন জোকেই ধাক্কা দেয়। এটা দেখে সুয়ান তো একদম অবাক হয়ে যায় যে জোয়ের এত বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এরপর সুয়ান জোকে হসপিটালে ভর্তি করে, আর ওর খুব চিন্তা হচ্ছিল জোয়ের কন্ডিশন দেখে, কারণ জোয়ের অবস্থা খুবই খারাপ ছিল। জোয়ের নানা আর ওর ছোট বোন জিয়া তারাও হসপিটালে জোয়েরকে দেখতে আসে।
কিছুদিন পর জো অনেকটা ঠিক হয়ে যায় আর তাতে করে সুয়ান সেও খুব নিশ্চিন্ত হয়। তবে সেদিন যে গাড়িটা কে চালাচ্ছিল আর কেই বা সুয়ানকে মেরে ফেলার চেষ্টা করছিল সেটা জো আর সুয়ান দুজন মিলেই ভাবতে থাকে। তবে ওরা দুজন মিলেই সেই সময় হান আর মিলিকেই সন্দেহ করছিল। এরপর জো আর সুয়ান প্ল্যান করে আর হানকে দেখিয়ে দেখিয়ে ওরা দুজন নিজেদের মধ্যে খুব ঝামেলা করে, যাতে হান দেখে বোঝে যে আসলে এদের দুজনের মধ্যে সম্পর্ক একদম ভালো না। এই সুযোগ নিয়েই হান তখন সুয়ানের সঙ্গে কথা বলতে আসে। সুয়ানও তখন হানকে অ্যাকসেপ্ট করে নেয় আর বলে যে চলো আমরা কোনো জায়গায় গিয়ে কথা বলি। এরপর ওরা দুজনে একটা ক্যাফেতে চলে আসে আর সেখানে একে অপরের সঙ্গে কথা বলতে বলতে সুয়ান বুদ্ধি করে হানকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি জানো সেদিন যে ট্রাকটা যে ওকে ধাক্কা মেরেছিল সেদিন ওই ট্রাকের ড্রাইভারটা কে ছিল? কিন্তু হানের মুখ দেখে মনে হচ্ছিল এই অ্যাক্সিডেন্টের ব্যাপারে ও কিছুই জানে না। সুয়ান বলে, আমার মনে হচ্ছে আমি ওই ট্রাকের ভেতরে মিলির বাবাকে বসে থাকতে দেখেছিলাম। এটা শুনে হান তখন বেশ চিন্তায় পড়ে যায়। এরপর সুয়ান সেই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে আর জো তখন সুয়ানের জন্যই অপেক্ষা করছিল বাইরে। জো তখন সুয়ানকে জড়িয়ে ধরে, কারণ জো তো সুয়ানকে কখনোই অন্য একটা ছেলের পাশে দেখতেই পারে না। তবে আসল সত্যিটা বার করার জন্য এই প্ল্যানটা ছিল সেটাও জো জানে। এরপর হান বাড়িতে ফিরে আসে আর মিলিকে বলে যে সুয়ান সন্দেহ করছে যে মিলির বাবা সেদিন ট্রাকটা চালাচ্ছিল আর সুয়ানকে মেরে ফেলার চেষ্টা করছিল। এটা শুনে তখন মিলিও খুব চিন্তায় পড়ে যায়। এরপর দেখা যায় হানকে ও টাকার জন্য এখন মেংয়ের সঙ্গে প্রেম করছে। তবে মেং ভীষণ চালাক, ও জানে হান কেন ওর সঙ্গে সম্পর্কে এসেছে। আসলে মেংয়ের আসল উদ্দেশ্য হানের সঙ্গে টিম বানিয়ে যাতে সুয়ানের সঙ্গে জোয়ের ব্রেকআপটা করানো যায়, তাতে করে মেং খুব সহজেই জোকে বিয়ে করতে পারবে। ওরা যে হোটেলে দুজন মিলে একসঙ্গে ছিল সেই হোটেলেই সুয়ান চলে আসে। আর শুধু তাই নয়, ও এখানে মিলিকেও ডেকে পাঠিয়েছে হানের আসল রূপটা দেখানোর জন্য। মিলি তখন তাড়াতাড়ি করে ওখানে চলে আসে আর হোটেলের রুমের দরজা খুলে ভেতরে এই অবস্থায় দুজনকে খুঁজে পায়। মনটা দেখে মিলি তো তখন হানকে অনেক গালাগালি করতে থাকে আর উল্টোপাল্টাও অপমান করে। আসলে মিলিও এখন বুঝতে পেরেছে অন্যের সম্পর্ক ভেঙে কখনো নিজের সম্পর্ককে সুন্দর করা যায় না। হান বলে, আমি তোমার সঙ্গে আর সংসার করব না, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। মিলি বলে, ঠিক আছে আমিও তোমাকে ডিভোর্স দিয়ে দেব, তবে মনে রেখো আমাকে ডিভোর্স দিতে গেলে তোমার 100 কোটি টাকা দিয়ে তবে তুমি ডিভোর্স পাবে। কথাটা বলে মিলি তখন ওর ফোনে ওদের ভিডিও করতে শুরু করে। এরপর হান মিলিকে অজ্ঞান করে হাত পা বেঁধে গাড়িতে করে কোথাও একটা নিয়ে যাচ্ছিল আর তারপর একটা অন্ধকার জায়গায় এনে ওকে বেঁধে রেখে দেয়। মিলি এখন খুব ভালো করেই বুঝতে পারছে যে হান আসলে কত বড় ক্রিমিনাল। হান বলে, আমি জানতে পেরেছি তোমার নাকি একটা 50 কোটি টাকার ইন্স্যুরেন্স আছে, তাহলে তুমি যদি এখন মরে যাও আমি কিন্তু সেই 50 কোটি টাকা খুব সহজেই পেয়ে যাব। এটা শুনে মিলি খুব অবাক হয়ে যায় যে ওর জমানো টাকার খবর হান ঠিকই পেয়ে গেছে। তখনই মিলি মাথা দিয়ে হানের মাথাতে খুব জোরে আঘাত করে আর তাড়াতাড়ি করে নিজের হাতটাও খুলতে পারে, কিন্তু পালাতে গিয়ে দেখে দরজাটা বন্ধ, কিছুতেই দরজাটা খুলছে না। এদিকে হানও তখন মিলির কাছে চলে আসে। হান তখন মিলিকে গলা টিপে ধরে আর খুন করার চেষ্টা করলেই মিলি তখন হাতে থাকা একটা লাঠি দিয়ে ওকে খুব জোরে মাথায় মারে আর সেই জন্য হান সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। হানের মাথা, মুখ সমস্ত জায়গা থেকে রক্ত বেরোতে শুরু করে। এসব দেখে মিলি তো একদম অবাক হয়ে যায়। ও যে নিজের হাতে কোনো মানুষকে এইভাবে খুন করে ফেললো ও সেটা নিজেই ভাবতে পারছে না। এরপর পুলিশরা ওখানে চলে আসে আর দেখা যায় সত্যি সত্যি হান মরে গেছে। পরের দিন সকালে সুয়ান আর জো সেই খবর জানতে পারে। মিস্টার বাই ওদেরকে এই খবরটা দেয়। এরপর হানের ফিউনারেল দেখা যায়, ওখানে ওর মা বাবা খুব কান্নাকাটি করছিল আর সুয়ান সেও তখন ওখানে আসে। সুয়ানকে দেখে হানের মা বাবা সুয়ানের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। ওরা বলে যে সুয়ানের জন্যই নাকি সব কিছু হয়েছে। সুয়ান তো আর বোঝাতে পারে না যে ওর ছেলে হান আসলে কত খারাপ মানুষ। এরপরে মিস্টার বাই, হিংতোয়ের মেয়ে, তারপরে জো, সুয়ান সবাই মিলে দেখা করতে আসে হিংতোয়ের সঙ্গে। ডাক্তার বলেছে হিংতো অনেক সুন্দর করে ট্রিটমেন্টটা নিতে পারছে, তার মানে হিংতো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এরপর চুচেনকে দেখা যায় ও অনেক দিন পর বিদেশ থেকে ফিরে এসেছে আর ঠিক সেই সময় জিয়া আসে ওর সঙ্গে দেখা করতে। আর আজকে ফাইনালি চুচেন আর জিয়া নিজেদের মনের কথা একে অপরকে জানায় আর ওরা বুঝতে পারে যে সত্যি ওরা দুজন একে অপরকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। আর তারপরেই ওরা দুজন একে অপরকে প্রথমবারের জন্য কিস করে আর এভাবেই শুরু হয়ে যায় ওদের দুজনের লাভ স্টোরি। এরপর চুচেন, জিয়া ওরা চলে আসে হুইতং, মিস্টার বাই, জো আর সুয়ানের সঙ্গে একসাথে ডিনার করতে। হুইতং আর
মিস্টার বাই ওরা দুজন একে অপরকে আসলেই খুব ভালোবেসে ফেলেছে। জিয়া বলে আমার মনে হয় হুইতং আর মিস্টার বাই ওদেরও খুব তাড়াতাড়ি বিয়ে করা উচিত। মিস্টার বাই বলে আমি তো বিয়ে করব, তবে জো আর সুয়ানের বিয়েটাও করতে হবে। এটা শুনে তো জো একদম অবাক হয়ে যায়। তখন ওরা সবাই বলে যে আমাদের সবাইকে বিয়ে করতে হবে খুব তাড়াতাড়ি, তবেই তো আমরা হ্যাপি থাকতে পারবো। অন্যদিকে মেংকে দেখা যায় ও তো এটা কিছুতেই মেনে নিতে পারছে না যে জো আর সুয়ান তাড়াতাড়ি বিয়ে করতে চলেছে। মেং তখন ওর অ্যাসিস্ট্যান্টকে বলে যে এই অ্যাসিস্ট্যান্ট যেন তাড়াতাড়ি করে সুয়ানকে খুন করে ফেলে, তাহলে মেং খুব সহজেই বিয়ে করতে পারবে জোকে। এরপর মেং তাড়াতাড়ি করে জোয়ের সঙ্গে যখনই দেখা করতে আসছিল, রাস্তায় হঠাৎ করে একটা গাড়ি মেংয়ের দিকে আসে আর মেংকে সেই গাড়িটা ধাক্কা দেয়। অ্যাক্সিডেন্টটা এতটাই বাজেভাবে হয় যে মেং সেখানেই মারা যায়, ঠিক যেমনটা আগে জো মারা গিয়েছিল। সত্যি সত্যি ভাগ্য কখনো বদলানো যায় না, একজনের সাথে ঘটনা না ঘটলেও অন্যজনের সাথে ঘটনাটা ঠিকই ঘটবে। অন্যদিকে মিলিকে দেখা যায় ও তো এখন জেলে, কারণ হানকে ও খুন করে ফেলেছিল সেই জন্য। মিলিকে তো জেলে থাকতেই হতো। 2025 সালে ও আর হান মিলে যখন সুয়ানকে খুন করেছিল, এই অপরাধ করেও তো মিলি আর হান ছাড়া পেত না, তাদের জেল হতোই। এরপর সুয়ান আসে জোকে নিয়ে ওর বাবার কবরের কাছে, মৃত বাবাকে ওর উডবি হাজবেন্ডকে দেখাতে নিয়ে আসে। জো বলে আগের জীবনে আমি তোমাকে নিজের করে পাইনি, আমি তোমাকে অন্যের হতে দেখেছিলাম, কিন্তু জীবন আমাদেরকে আবার সুযোগ দিয়েছে প্রত্যেকটা খারাপ মানুষকে শাস্তি দেওয়ার। জীবন আমাদেরকে সুযোগ দিয়েছে আবারও আমরা যাতে দুজনে এক হতে পারি, আমাদের দুজনের ভালোবাসাকে আমরা যেন সফল করতে পারি। জো তখন পকেট থেকে একটা আংটির বাক্স বের করে আর সেটার ভেতরে ছিল সুয়ানের জন্য একটা আংটি। এটা দেখে সুয়ান তো ভীষণই অবাক হয়ে যায়। জো তখন সুয়ানের বাবাকে সাক্ষী রেখে সুয়ানকে বিয়ের জন্য প্রপোজ করে। জো বলে সুয়ান তুমি কি আমায় বিয়ে করবে? আর সুয়ান সে তো এক পায়ে রাজি। অবশেষে সমস্ত বাধা পেরিয়ে ওরা দুজনে আজকে এক হয়েছে, আর এখন ওদের দুজনকে এই পৃথিবীতে আর কেউ কখনো আলাদা করতে পারবে না। এরপরে সুয়ানকে বিয়ের কনের সাজে দেখা যায়, আর সুয়ানকে দেখতে তো ভীষণ সুন্দর লাগছিল, আর তাই তো জো ওর দিকে অবাক হয়ে তাকিয়েছিল। আর তারপর সবাইকে সাক্ষী রেখে জো আর সুয়ানের অবশেষে বিয়েটাও হয়ে যায়। আর ওদের দুজনের বিয়েতে ওখানে থাকা সবাই ভীষণ ভীষণ খুশি হয়। আর ঠিক এরকমই একটা সুন্দর এন্ডিং দেখানোর সাথে সাথে আজকের পুরো ড্রামাটাই শেষ হয়ে যায়। আজকের ড্রামাটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর কমেন্টে জানাবে ড্রামাটা তোমাদের কেমন লেগেছে। আর এরকম আরও সুন্দর সুন্দর ড্রামা পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর আজকের জন্য বাই, আরও খুব তাড়াতাড়ি নতুন ড্রামা নিয়ে আসবো।